আচ্ছা, স্ক্রিন কি আমার শেয়ার করো না আপনার শেয়ার করো? মেবি আপনারই শেয়ার আমার করো। শেয়ার করা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখানে আচ্ছা, আপনি দ্বিতীয় হচ্ছে ডিজাইন রাস্তা প্রাইস। আচ্ছা, এগুলো পাঠাইছে তাই তো? আপনি প্রাইস তো উল্লেখ করছিলেন $100, তাই না? $125। জি কেউ স্যার। কেউ $100 দিছে। আচ্ছা, এখন আপনি এগুলা কি দেখছেন কে কে পাঠাইছে, কে কে পাঠাইছে না এগুলো? স্যার হ্যাঁ কয়েকটা দেখছিলাম স্যার। আচ্ছা, এখন আমরা একটু অবজার্ভ করি, যেমন এই যে হচ্ছে আমরা কাজ দিব। এখন অনেকেই তো আমাকে পাঠাইছে। এখন আমরা এখান থেকে একজনকে চুজ করি যে কাজ কাজ দিব, এবং কেন চুজ করতেছি এই জিনিসটা আমি একটু খেয়াল করি। হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি ডিসাইড করেন। আপনি একটু দেখেন এখানে। এখানে দেখেন, প্রথম আছে শর্ট অফার বাই। শর্ট অফার বাই উপরে একটা অপশন আছে। জি এটা জি যেহেতু দিছে, তার মানে এটা একটা প্রায়োরিটি থাকতে পারে। কি কি আছে আমরা একটু দেখি। ডেট একটা বিষয় আছে। আহ, তারপর হচ্ছে প্রাইস একটা বিষয় থাকে। ডেলিভারি টাইম একটা বিষয় থাকে। ওয়েটিং একটা বিষয় থাকে। রিভিউ একটা বিষয় থাকে, এবং সেলার অনলাইন একটা বিষয় থাকে। তাহলে দেখেন, অনলাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সেলার অনলাইনে ক্লিক করেন তো, দেখি অবস্থানগুলো কি অবস্থা থাকে। এটা হচ্ছে সবার জন্য হেল্পফুল হবে। কারণ এই যে দেখেন, অনলাইনে যাদেরকে দেখাচ্ছে, এটা সিস্টেমেটিক হচ্ছে আমি তার সাথে কথা বলে একটা ওয়ে খুঁজতেছি। আমি হচ্ছে তার সাথে একটা কথা বলা ওয়ে খুঁজতেছি। মেবি কন্ট্যাক্ট মি, যেটা এখানে ক্লিক করলে হয়তো বা কথা বলা যাবে, তাই তো? জি স্যার দেখুন। একটু এটা আপনি একটা নতুন একটা ট্যাব ওপেন করে দেখতে পারেন। নতুন একটা ট্যাব ওপেন করে দেখতে পারেন, জাস্ট কি আসতেছে জিনিসটা একটু বোঝার জন্য। এই যে এখানে হচ্ছে হ্যাঁ আবার কথা বলার, তাকে মেসেজ দেওয়ার বা কথা বলার সুযোগ পাচ্ছি। ওকে, যাই হোক, আমরা জাস্ট বিষয়গুলো বুঝলাম। আচ্ছা, বাকি দিই ক্রস করে দেন। আমরা আগের অবস্থান চলে আসলাম। তাহলে এখানে একটা বিষয় আমরা বুঝতে পারছি, বায়োর রিকোয়েস্ট পাঠানোর পর সেলার অনলাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেকে কথা বলতে চাইতে পারে, এই একটা বিষয়। আচ্ছা, নেক্সট আমরা আবার ড্রপ ডাউনেতে যাই। ড্রপ ডাউন যেটা, হ্যাঁ, এখান থেকে আচ্ছা, ডেটটা কি দেখি, ডেটে কি কি দেখাচ্ছে। ডেটটা মানে মেবি এটাতে বোঝাচ্ছে কতদিন আগে বা কি আসল বিষয় হবে, এরকম কিছু হবে, মানে হ্যাঁ মানে এরকম। কারা আগে করছে এরকম হ্যাঁ মনে হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। এটা হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস দেখি কি আছে এখানে। ফর নেক্সট প্রাইস, প্রাইস প্রাইসে আছে। ক্লিক করি। প্রাইস কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে কিছু দেখাবে? ও, হ্যাঁ প্রাইস অ্যাসেন্ডিং হবে। হচ্ছে টপ পজিশনে যারা আছে তাদেরটা দেখাচ্ছে আগে, তাই তো? জি স্যার। আর নিচের দিকে আসি দেখি তো, জি স্যার সিকোয়েন্স অনুযায়ী আছে। এই সিস্টেমটা। তাহলে এখানে অনেক কিছু বিষয় আছে। তাহলে আমরা আমরা মনে হয় এটা যে এখানে একটা আইডিয়া পাচ্ছেন। সেটা জি হচ্ছে স্যার। প্রাইজিং এর একটা বিষয়। আমি $120 প্রমোট করছি, অনেকে $150 কিন্তু পাঠাচ্ছে। $150 পাঠাচ্ছে। এবং এখানে আরেকটা টেকনিক, কিন্তু একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, আমরা একটু দেখি তো সর্বনিম্ন কত পাঠাইছে, এই জিনিসটা একটু বের করেন তো। মানে কত নিচে নামতে পারে, এটা একটু খেয়াল করি আমরা। আচ্ছা, 20 একজন স্যার। পাঠাইছে $20। আচ্ছা, $20 পাঠাইছে। এখন কম্পিটিশনে কি কাজটা, একটা জিনিস খেয়াল করেন, যারা নতুন এবং মেবি তার কোনো কাজ নাই, একদম নতুন। হ্যাঁ স্যার এই যে হ্যাঁ, কোনো ইয়ে নাই। আচ্ছা, এর উপরেটা দেখেন তো, রিভিউ আছে একটা 22। $22, এই $20 $22। তাহলে ওই মানে একটা সাইকোলজি বিষয়টা বুঝতেছি, যে যারা একেবারে নতুন তারা সব কত ডলারে পাঠাচ্ছে। আচ্ছা, $30। এরপরে একটু উপরে উঠি, তারও একটা রিভিউ। ওটা একদম নতুন $30 থেকে। উপরে $40। ইউআরএল, এটা নতুন। $40। আর একটু উপরে উঠি, 50 একটা রিভিউ আছে। $50। ইউআরএল উপরেটা কি আছে? শার্ট আছে একটা। তার মানে একটা আমরা আইডিয়া গেছি, আর উপরে না গেলেও চলবে। জি স্যার। এখন ক্লায়েন্ট যদি ইচ্ছা করে যে নতুনদেরকে কাজ দিবে, তাহলে এখন দেখেন, $120 আপনি রেট দিচ্ছেন যে $120 কাজ দিবেন। এখানে $20 মানুষ ইয়ে করতেছে। মানে একটা কথা হচ্ছে, এখন এজ এ ইয়ে হিসাবে আপনি চিন্তা করেন, আপনার একটা মাইন্ডে একটা বিষয় থাকে এখানে। আসলে ক্লায়েন্ট আসলে তার ক্লায়েন্টের আসলে কি চাচ্ছে এটার উপর ডিপেন্ড করে। কারণ আমাদের কাজ পাচ্ছি না, কেন পাচ্ছি না, এই জিনিসগুলো অনেক কিছু ডিপেন্ড করতেছে। এখন আপনিই বুঝেন, আপনি একজন ক্লায়েন্ট, মানে আপনি একজন ক্লায়েন্ট, আপনি কাউকে যে কাজ করাতে চাচ্ছেন, এই যে এতগুলো ফাংশন, এতগুলো অপরচুনিটি, এখন আপনি আসলে কোনটা নিবেন? কারণ আপনি যে অনেক সময় আপনি গাদা যেতে পারেন যে কম টাকায় কাজ করাবে, আসলে কিরকম করতে পারে, এর মধ্যে আবার নতুন একটা কিন্তু একটা বিষয় থাকে। এখন আসলে এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে,
সে কম টাকা যে চাচ্ছে তাকে দিতেও পারে, আবার নাও দিতে পারে। এখন একটা জিনিস খেয়াল করেন, যারা মোটামুটি একটা দুইটা অর্ডার পেয়ে গেছে তারা দেখেন সবাই $50, $70 এরকম পাঠাচ্ছে। আর যারা একেবারে কাজ পায় নাই তারা $20, $25 দিচ্ছে। কারণ মোটামুটি এক দুটো রিভিউ পাইলে কম বাজেটে অফার করলে আবার এখানে একটা বিষয় থাকে, তখন রিভিউটা চেক করে দেবে। সে যেহেতু কম টাকায় আমাকে অফার করতেছে, তাহলে তার রিভিউটা দেখি তো ভালো কিনা, তখন রিভিউ গুলো চেক করবে। ওই যে দুটা রিভিউ দেখাচ্ছে, দুটা রিভিউকে চেক করে দেখবে যে আসলে সে কেমন কাজ করছে। যদি দেখে রিভিউ ভালো ফিডব্যাক আছে, তাহলে কম টাকায় যেহেতু কাজ করাতে পারছে তাহলে তাকে অর্ডার করি, এরকম একটা বিষয় কাজ করতে পারে। আসলে এই বিষয়টাই আসলে আবার একটু খেয়াল করে আমার মনে হয় একদম কম প্রাইস যদি অনেকে চাইতে পারে, এটা আসলে ক্লায়েন্টের একান্ত ব্যক্তিগত বিষয়। সে আসলে কাজ দিতেও পারে আবার নাও দিতে পারে। আর অনেকে যদি ছোটখাটো কাজগুলো হয় মানে করানোর মতো, এটা হতে পারে। আবার অনেকে আছে কম টাকা যেহেতু আবার ওকে ইন্টারেস্ট বেস কাজ করে, যে কম টাকা যেহেতু সে বলছে তার সাথে একটু কথা বলে দেখি তার কোন ডেমো আছে কিনা, বা আমি যে সাইটটা বানাতে যাচ্ছি তাকে দে আসলে সেটা সে পারবে কিনা। অনেকে কিন্তু ইন্টারেস্ট বেস, অনেকে আবার কথা বলতে আসে। যখন কথা বলতে আসবে তখন যদি ওনাকে পটায় নিতে পারেন তাহলে হচ্ছে কাজটা পেয়ে যাবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ক্লায়েন্ট যদি আপনাকে নক করে তার মানে বুঝে নিতে হবে সে আপনাকে কাজ দেওয়ার উদ্দেশ্যে আসছে। কারণ বাকি কন্টেন্টটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। সে কাজ না দেওয়ার জন্য আপনার ওনার টাইম স্পেন্ড করার জন্য হচ্ছে আপনার সাথে কথা বলতে আসবে না। ওনাদের টাইমের একটা, আপনার যেমন ভ্যালু আছে ওনাদের কিন্তু টাইমের ভ্যালু আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা তার মানে এখানে একটা প্রাইজিং এর একটা আইডিয়া নিলাম। তাহলে এখানে একটা বোঝা যাচ্ছে যে প্রাইজিং এর একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আছে। ওকে, তাহলে আমরা নেক্সট পজিশনে যাই ভাই, আর কি আছে দেখি। প্রাইজিং প্রাইজিং এর বিষয়টা গেল। ওকে, ডেলিভারি টাইম। তারপর হচ্ছে ডেলিভারি টাইম। ওকে, ডেলিভারি টাইমটা একটু খেয়াল করি। যাদের আর্জেন্ট দরকার আমার মনে হয় না ডেলিভারিটা হচ্ছে ইয়েটা এত বেশি। একদিনে ডেলিভারি দিবে এটা পসিবল? অনেক সময় তো নাও করতে পারে একদিনের ভিতরে। আচ্ছা, 71টা রিভিউ আছে। গ্রুপিং করে তাহলে পসিবল। হ্যাঁ, যে থাকে এটা পসিবল, ঠিক আছে। স্যার মেবি টিম আছে স্যার, মনে হয় তো টিম হিসেবে কাজ করে। হুম। আচ্ছা, তাহলে ডেলিভারি ডেটটা আমার কাছে এত মনে হচ্ছে না। কারো যদি বেশি আর্জেন্ট প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না ওয়েবসাইট বানাতে এসে এত হারাহারি করে, এত কিছু না। সে তো ডেলিভারি টাইমটা দিয়ে দেয় ভাই রিকোয়েস্ট। হ্যাঁ, ডেলিভারি টাইমটা এত বেশি এত কিছু দেখবে না। মানে দেন Rating? হচ্ছে রেটিংটা অনেকে দেখতে পারে, রেটিংটা অনেকে দেখে। নিউয়ারেবল দেখি, সবাই কি নিউয়ারেবল একটা দুইটা রিভিউ দেওয়া, একটা দুইটা রিভিউ দেওয়া। সো রেটিং বলতে মানে ফাইভের রেটিং যাদের উপরে তারা। হ্যাঁ, রেটিং তো এখানে থাকার কথা। একজন আছে 31টা রিভিউ। তাহলে কি বিষয়টা এখানে কাজে দেখাচ্ছে? যারা রেটিং অলরেডি আছে তাদেরকে দেখাচ্ছে, এমনও তো হতে পারে। নতুন না, একজন দেখাচ্ছে নিউ অ্যারাইভাল, শুধুমাত্র নতুন একজনকে নিয়ে। দেখাচ্ছে। হ্যাঁ, নিউ অ্যারাইভাল তো বলতে মানে এটা বোঝাচ্ছে যে রিসেন্টলি অ্যাকাউন্ট খুলছে। হ্যাঁ স্যার, এই যে প্রায় তো নতুন, এই যে এগুলো প্রায়। হ্যাঁ, তাই 10 দিন হয়ে গেছে তো, 10 দিন এসে ডেলিভারি করছে, তাহলে গিফট অ্যাকাউন্ট খুলছে এরকম হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম এটা নিয়ে। আচ্ছা, নেক্সট আর কি আছে একটু দেখি। এই জিনিসগুলো দেখার দরকার আছে, Review আপনার একটা মনের শান্তি একটা বিষয় আছে। রেটিং আর জিনিস, রিভিউ আছে, রিভিউ এখানে একটা আছে 80টা রিভিউ। তারপরটা দেখি কত, 71, 31। 71। তার মানে টপ রিভিউ, মানে সবচেয়ে বেশি যে রিভিউ তারটা আগে, তারপর হচ্ছে কম জিনিসগুলো। আচ্ছা, তার মানে একটা জিনিস খেয়াল করে সামনের দিকে দেখাচ্ছে, তার মানে এটা একটা দেখেন তারা ইউআই ডিজাইন দিয়ে যে ডিজাইন করাইছে, তারা জিনিসটা প্রাধান্য দিচ্ছে। তার মানে ক্লায়েন্ট আসলে এই জিনিসটা ক্লায়েন্টকে তারা মুখে তুলে দিচ্ছে যে টপ পজিশনে আছে। তার মানে কি বছরে যারা থাকছে তাদেরকে তো দেখা। আর এমন না যে আসলে কোনটা থেকে আসলে ভাগ্যটা অনেক কিছু আসলে ডিপেন্ড করে। কেউ পছন্দকে চুজ করতে পারে, কেউ প্রয়োজনও চুজ করতে পারে, এই বিষয়গুলো হয়। আচ্ছা, দেন আর কি আছে, সেলার অনলাইন। আচ্ছা, এই জিনিসগুলো আমরা দেখে নিচ্ছি। তার মানে আচ্ছা, এই অপশন গুলো গেল। এখন আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি একজন ক্লায়েন্ট, এখন আপনি আসলে কোনটা চুজ করবেন? এটা তো এই যে আমাদের যে অপশন গুলো ছিল তখন কি ছিল, ডিফল্ট মিটার দিয়ে দেন তো ডিফল্ট। অনেকে হয়তো বা এই জিনিসটা আসলে খেয়ালও করে না। এই যে আমরা ড্রপ ডাউন যে সিস্টেমটা দেখে আসছি এটা আসলে অনেকে হয়তো খেয়ালও করে না, বা আমি জানি না আপনারা আসলে এই জিনিসটা খেয়াল করছেন কিনা। আপনি সত্যি করে বলেন, এটা কি খেয়াল করছেন? সব ভাই এই জিনিসটার দিকে আপনার লক্ষ্য ছিল? যারা পুরাতন তারা হয়তো স্যার এগুলো খেয়াল করে, কিন্তু যারা নতুন ভাই তারা তো হ্যাঁ,
আমাদের মধ্যে মনে হয় না এত কিছু জানা। এইটা আর কি। তো এটা আসলে অনেকের কাছে খেয়াল করতেও পারে, নাও করতে পারে, এটা কিন্তু ইয়ে না। তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে কি, আহ, এখানে সবার সামনে একজনকে দেখাচ্ছে, মানে কি ফার্স্ট পজিশনে যারা আছে এখন কিন্তু, ধরেন আমি ডিফল্ট মোডটা আমি একটু দেখি, ধরে নিলাম 100 জন ক্লায়েন্টের মধ্যে হতে পারে যে 70 জন বা 60 জন ক্লায়েন্ট ডিফল্ট মোডে চেক করে, তারা এত ফাংশনালিটি ঘাটে না। যারা এক্সপার্ট সাধারণত তারা ঘাটতে পারে, বা সাধারণত এক্সপার্ট মোটামুটি অনলাইনে বিদেশে যারা আছে এরা এমনিতে একটা এক্সপার্ট, বুঝতে পারছি। কিন্তু আসলে ওই জিনিসটা খেয়াল করতে কিনা এটা একটা বিষয়। আচ্ছা, এখন আমরা ম্যানুয়ালি ডিফল্ট মোডে একটু চেক করে দেখি যে আমাদেরকে চুজ করে যে কাকে টাকা দেওয়া যেতে পারে। ওকে, আপনার ইয়ে ছিল, আপনি একটা বইয়ের ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, বুক সেলিং একটা। আচ্ছা, একজন বলতেছে আমার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার, শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ওনাদের কি নেটওয়ার্কে কোনো প্রবলেম কিনা? ভাই সাউন্ড একটু কম আসছে আর কি। সাউন্ড কম আসে? স্যার আমরা সাউন্ড কম শুনি। সাউন্ড কম আসবে কেন? এতক্ষণ এখন ঠিক আছে ভাই, এখন ঠিক আছে। আচ্ছা, কিন্তু আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই গেল বিষয়টা। আশা করি এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি। জি স্যার। আচ্ছা, আমরা ওনার কালকে পোস্টটা যেটা ছিল সেটা হচ্ছে কাজ করাতে যাচ্ছে, স্পিড অপটিমাইজেশনের বিষয়টা রাখতে হবে এবং ওয়েবসাইটের জন্য বুক সেলিং এর মতো একটা ওয়েবসাইট বানাবে। আচ্ছা ঠিক আছে, প্রথম দিকটা আমরা খেয়াল করি। হ্যালো, আই হ্যাভ রিড দ্য রিকোয়েস্ট, I got your requirement. I can make perfect website for your project. Just write according to your requirement. Need your support to show my skill. I will give you unlimited revision, unique design, website with VIP support. Oh, fun this is VIP support. Okay. I will do my best, and I am professional web designer. I will use WordPress to make your website. And I do love to work with you, your project. I do have experience. আবার এখন অনেকে জয়েন হতে যাচ্ছে, মাঝখানে পপ আপের মধ্যে চলে আসে তো লেখা দেখা যায়। আচ্ছা, I do experience in such as WordPress, kindly contact me as soon as possible. আচ্ছা, পড়ছি মোটামুটি পড়ার মতো, কিন্তু আমার ইফেক্টিভ ভাবে লিখছে, মানে ভালোই লিখছে। হ্যাঁ, ভালো লাগছে, আমি বুঝলাম ভালো লাগছে, তারপর একটা চেক করতে পারি লিখছে কিন্তু ভালো। জি স্যার। এটা একটা শর্ট মেসেজ দিছে। হ্যালো স্যার, ইউ হ্যাভ নিড টু ই-কমার্স স্টোর ফর বুক বিজনেস। I have 1 year experience in web development. I can build a responsive store for you and also add payment integration with your website. Contact me for further details. Thanks. এখন বলেন এই দুটার মধ্যে কোনটা ভালো লাগছে? স্যার দ্বিতীয়টা স্যার। কেন কেন ভালো লাগছে বলেন? ওটাতে ছিল ও শুধু আমাকে ফার্মে দিয়েছে, কিন্তু এটাতে হচ্ছে সে এক্সাক্ট ওয়ার্কের কথা বলছে যে আমার কি কি লাগবে। সে যে আমাকে এখানে বলে দিয়েছে পেমেন্ট ইন্টিগ্রেশন, যে কি সে কি কি ফেসিলিটি আমাকে দিবে, মানে আমার সাইটে কি প্রয়োজন, ওরকম ভাবে সে আমাকে উপস্থাপন করতে পারছে। এবং আমার কাছে মনে হইতো সবগুলো কথা বলে ফেলছে, সব কিছু বলে দিচ্ছে এবং আসলে ইয়েস ইয়েস ইয়েস। এবং এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা টপিক বলছে যে রেসপন্সিভ। আমি কিন্তু বলছিলাম যে আমার ওয়েব ডেভেলপ, আমার একটা রেসপন্সিভ ওয়েবসাইট লাগবে, এখন বলে দিচ্ছে রেসপন্সিভ স্টোর এবং ইউ অলসো পেমেন্ট ইন্টিগ্রেশন। এবং আমার পেমেন্ট ইন্টিগ্রেশনের কথাটা আমার কিন্তু মাথায় ছিল না, বাট উনি আমাকে মনে করে দিছে। এগুলাকে বলা হয় টিপস। হ্যাঁ, কাস্টমারকে, যে কাস্টমার কি চাচ্ছে জিনিসটা তার মুখে তুলে দেওয়া বা হেল্প করা। আমার ওনারটা ভালো লাগছে। এখন আমার কাছে মনে হয়তো এই 1 years এক্সপিরিয়েন্স এটা কথাটা না লিখলেও হইতো। লিখছে তেমন কিছু আসা যাচ্ছে না, এটা কিন্তু কাটা পড়ে যাচ্ছে ওনার বাকি সাজেশন গুলাতে। যেহেতু উনি আমাকে এই সাজেশন গুলো দিছে, তার মানে উনি জানে এটা, আমাকে ওনাকে বিলিভ করতে আমার কষ্ট হচ্ছে না। ওকে, তার মানে তারপরে এখানে দেখা যাচ্ছে কন্টেন্ট আপলোড করে দিবে, ডিজাইন কাস্টমাইজেশন করে দিবে, 10 নাম্বার অফ পেজ, আচ্ছা 50 নাম্বার অফ প্রোডাক্টস, 50টা প্রোডাক্ট নিয়ে কাজ করবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখলাম। এগুলো কি ইফেক্টিভ হয়? এগুলো তো আমার গিগে দেওয়া থাকে, এগুলো এখানে কি দেওয়াটা কেমন যুক্তিসঙ্গত? হ্যাঁ, কটা কাজ করবে এগুলো বাইরে রিকোয়েস্ট পাঠানোর সময় তো দেখাবে যে কি কি দিবেন কি দিবেন না। বলতেছে আমার গিগে তো এটা দেওয়া থাকে নিচে, এখন এখানে কি দেওয়া দরকার, এটা দেওয়া দরকার, আসলে দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লায়েন্টও শিওর হয়ে যাচ্ছে যে আপনি কি কি দিচ্ছেন না দিচ্ছেন, এই আর কি বিষয়টা। তাহলে আমার হ্যাঁ, সেটা হচ্ছে আপনাকে তখন ক্লায়েন্টকে আপনি বলতে পারবেন যে আমি তো আপনাকে বলছিলাম আমি এই কাজগুলো করবো, আপনি তো একশো চাইলে আমাকে পেমেন্ট করতে হবে।
এরকম বিষয় একটা অপরচুনিটি থাকে আপনার ওনার সাথে একটা কথা বলে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা দেন উনি কি লিখেছে দেখেন, ডিজাইন এ প্রফেশনাল এন্ড রেসপন্সিভ ওয়ার্কপ্লেস ওয়েবসাইট। আচ্ছা ওনাকে আমার দেখাই গ্রুপ টাইটেল হ্যাঁ বেশি I কিছু will লেখা do নেই। according to your requirements। আচ্ছা ভালো লাগে নাই তাই তো? আচ্ছা জি স্যার। এখন আপনি বুঝেন আমরা যে বাইরে রিকোয়েস্ট গুলা পাঠাচ্ছি, এটা দেখলে একটা আপনাদের একটা আইডিয়া চলে আসবে এটার জন্য হচ্ছে কিভাবে দেখা। দিতে হবে? হ্যাঁ I read your description, you want to e-commerce shop for your book collection and I will design your website as per as your expectation which you want. I will satisfy you with my work, thanks. I will satisfy you আচ্ছা with my, বুঝতে পারছেন মোটামুটি এত বেশি ভালো লাগে না। এখন পর্যন্ত কিন্তু সেকেন্ড পজিশন দিয়ে আছে তারটাই ভালো লাগছে। ওকে নেক্সট দেখি কি আছে। এখানে তো $150, এটা আমি দেখবোই না। তারপর তো $125, এটাও দেখবো না। এটা মানে কিছু লেখা নেই, জাস্ট খালি বলে দিস। দেখছে তো I am ready to work right now. I will give you quick result. Hi, I am এটা using Avada DB Elementor। এখন আপনি আসলে একটু কনফিউশন হয়ে যাবেন না যে Avada DB Elementor আপনি কি চিনেন Avada DB? আপনি যে নরমাল একটা মানুষ, আইটি পারসন কেউ না। না স্যার, তাহলে তো সমস্যা। আবার শফি ভাই উল্লেখ করছে এখানে। ভাই এটা কপি পেস্ট। সবিবা আমাকে চিনে ওই জার্গেন দয় হচ্ছে কপি পেস্ট। আচ্ছা ঠিক আছে, একটু নিচে চলে আসি। একটা কথা বললেই সমস্যা এখানে, মানে ওই যে যেটা চাচ্ছে এটা ডেলিভারি দেওয়া। আচ্ছা এখানে $100 একজন দিচ্ছে, I am full time freelancer web development. I have read your requirement and I am ready to take এই টাইপের, এই যে উনি এই কথাগুলো লেখছে না এই টাইপের, এটাও কপি পেস্ট, আমি শিওর এটা তো কপি পেস্ট, এটাও কপি পেস্ট, জি স্যার। এটা কপি পেস্ট। ওকে দেন আসি, এইভাবে অনেকে হয়তো খুঁজতেছেন যে এই যে বাই রিকোয়েস্ট গুলা আপনার কয়েকটা টেমপ্লেট পেলে আপনি কপি পেস্ট করে দিয়ে দিবেন। আমি বিভিন্ন ধরনের ব্লগ খুঁজছি, এগুলা সাজেশন দেখছি এবং আমার নিজের প্রেক্ষাপট থেকে আমি যেটা বলতেছি, যারা কাজ পাইছে তাদেরকেও আপনি জিজ্ঞাসা করেন, সবাই একটাই কথা বলবে যে বাই রিকোয়েস্ট কারোটা কপি পেস্ট করে দিয়ে কাজ পাওয়াটা পসিবল না। আপনি কখনো মিলাতে পারবেন না। জাস্ট হচ্ছে ক্লায়েন্ট কি বলছে, আপনি কি বুঝছেন, বুঝে আপনি কি আসলে এটা ডেলিভারি দিতে পারবেন কিনা, কিভাবে ডেলিভারি দেবেন, ওনাকে কিভাবে স্যাটিসফাই করবেন, জাস্ট এই জিনিসটা রিপ্রেজেন্ট করেন আপনার মতো করে। আপনি ইংলিশটা সহজভাবে আপনার মতো করে আপনি যখন রিপ্রেজেন্ট করবেন, জিনিসটা শুনতে বা পড়তেও ক্লায়েন্টের কাছে মানে ইজি হবে আর কি বিষয়টা। এবং সব ধরনের ইয়েতে ফোরাম গুলোতে দেখলাম সবাই এই জিনিসটা সাজেস্ট করতেছে। এই হচ্ছে বিষয়। আমি কিছু নোট রাখছি, রিভিউ করতেছি, সেটা খেয়াল করবো আর কি, আমি দেখাই দিব। আচ্ছা একজন বলতেছে ক্লাস কিসের উপরে হচ্ছে, ক্লাস হচ্ছে ফাইবার নিয়ে আমরা টোটাল আলোচনা করতেছি, মিলিয়ে হচ্ছে বাই রিকোয়েস্ট পাঠানো নিয়ে কথা হচ্ছে। ওকে আচ্ছা এখানে টাইটেল হচ্ছে এটা। আচ্ছা অনেকে কিন্তু ঘাবড়ে যায় টাইটেল তো একটা জিনিস। আচ্ছা myself, I have read your description, we have best experience to make e-commerce website, do you, ভালো লাগতেছে না। Hi sir, hope you will, I see job you want, এটা ভালো লাগতেছে না। আচ্ছা এগুলো hi sir, hope you are well, আচ্ছা এটা কি লেখছে hope you are well, এগুলো আসলে কেউ পাত্তা দিতেছে না, কারণ অনেক তো বাই রিকোয়েস্ট। আপনি নিজে দেখেন, আমরা যে চেক করতেছি আমাদের কাছে তো এত কিছু দেখার সময় নাই, আমাদের কাছে মনে হচ্ছে যে কোনটা নিব কোনটা নাই এরকম একটা বিষয়। আচ্ছা একটা কাজ করেন, ভালো লাগলে এগুলো একটু নোট করে নিন, হ্যাঁ সবচেয়ে ভালো হবে একটু। আমি ফুল নোট করার কিছু নাইও আসলে। আচ্ছা ফুল ওয়েবসাইট মানে একটা বিষয় বলতে কি, আপনি যদি ফুল স্ক্রিনশট নিলে তো একটা বিষয় হচ্ছে আবার লিখতে হবে, কিন্তু এগুলা কপি করে নিলে একটু মাঝে মধ্যে চেঞ্জ করে করে লিখে নিতে হবে, এটা আর কি ফেসিলিটি। আচ্ছা ইয়াসমিন এই যে আবার কি করতেছে উনি, এই কাজটা কেউ করেন না যে উনি দেখেন ইমেল অ্যাড্রেস আবার স্কাইপে দিয়ে দিতেছে, এই কয়েকদিন পরে অ্যাকাউন্টটা ব্যান হবে আর কিছুই না। স্যার জিমেল তো এগুলোর কাছ থেকে আমরা বিরত থাকবো।
হ্যাঁ হ্যাঁ, এগুলো নিষেধ, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নিষেধ। আচ্ছা নেক্সট কি আছে দেখি, আর দুইটা দেখবো, দুইটা থেকে বাদ, আর দেখবো না। Hi, welcome. I am professional WordPress developer and designer with over 4 year experience. There's some simple with my page. বুঝছি তোমার সিম্পল এই প্রজেক্ট গুলো আছে, এগুলা কাজ করছো, বাট শো দ্য কমপ্লিট পোর্টফোলিও। এখন আমাকে বলেন ওনার লেখা পড়ে কি বোঝাচ্ছে, আমি যেটা বলছি উনি কি এটা বুঝছে বা এই জিনিসগুলা কি রিপ্রেজেন্ট করছে? কথা হ্যালো, কথা বুঝে যাচ্ছে না আবার? জি স্যার বুঝতে জি ভাই, কথা বোঝা যাচ্ছে। আচ্ছা স্যার ওনার মনে হয় নেট প্রবলেম। আচ্ছা, হতে পারে তাহলে। কথা আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে হ্যালো, কথা শুনতেছি না ভাইয়া। হ্যালো, হ্যাঁ আমার নেট চলে গেছে তো, আবার কানেক্ট করে আসছে। আচ্ছা, শোনা আছে কথা আমার? শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, তো আমরা কয়েকটা দেখলাম বাই রিকোয়েস্ট। তো দেখে আমরা আসলে আমার কাছে ওই একটাই ভালো লাগছে, সেকেন্ডটাই ভালো লাগছে। তো সেকেন্ডটা কেন ভালো লাগছে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যে আসলে অনেকে বাই রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আপনি নিজে দেখে গেলেন যে একটা কাজের জন্য মোটামুটি 50 থেকে 60 জন বা তার চেয়ে বেশিও আসলে রিকোয়েস্ট যায় একজন ক্লায়েন্টের কাছে। তো সেই ক্ষেত্রে আসলে কি জিনিসটা আসলে ডিপেন্ড করে, দেখেন বাই রিকোয়েস্ট থেকে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গুরুত্বটা আসলে কোন জায়গায়, এখানে গুরুত্বটা হচ্ছে বাই রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে। এখানে 50 জন মানুষের বাই রিকোয়েস্ট পাঠাইছে, কিন্তু আমার কাছে প্রথম 2 নাম্বার যে ছিল, সেকেন্ড পজিশনে যে ছিল, তারটা আমার ভালো লাগছে। এখন দেখেন এখানে আরেকটা জিনিস খুব বেশি কাজ করতেছে। এই আমি কিন্তু সর্বমোট হয়তো 10 থেকে 15টা দেখছি, এরপরে কিন্তু আর ভালো লাগতেছে না দেখেন, হয়তো দেখলে আমার কাছে বোরিং লাগতেছে। যেহেতু 10-12 জনের মধ্যে আমার যেহেতু সেকেন্ডের ডিসকাশনটা আমার একটু ভালো লেগে গেছে, তার মানে আমি হয়তো ওনার সাথেই কন্ট্যাক্ট করবো। এখন সেই ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করতেছে, এই মুহূর্তে উনি আসলে অনলাইনে আছে কিনা। এখন যদি এই মুহূর্তে যদি উনি আবার অনলাইনে না থাকে, আমি অনেকে মেসেজ দিলাম উনি অনলাইনে নাই, অনেকে আবার অনেক ক্লায়েন্ট দেখে যে অনলাইনে না থাকলে আবার মেসেজ দিতেও চায় না, আবার অনেকে মেসেজ দিয়ে রাখে আছে ঠিক আছে হয়তো একটু পরে আসলে হয়তো না করতে পারে, এরকম বিষয়। তো সেক্ষেত্রে সে আবার খুঁজে যে ঠিক আছে তাহলে সে যদি অনলাইনে নাই তাহলে আরেকজন দেখি, তখন আসলে বিষয়টা থাকে বাকিদের অপরচুনিটি বিষয়টা চলে আসে, তখন হয়তো স্কল করে আরো 4-5টা গিগ দেখতে পারে, বা অলরেডি যাদেরটা দেখছে এর মধ্যে তাদের সাথে একটু কথা বলতে পারে। এইভাবে আসলে মূলত কার্যক্রমগুলো ঘটে। তাহলে এখানে আমাদের চেষ্টা করতে হবে যে খুব দ্রুততার সাথে আসলে বাই রিকোয়েস্ট পাঠানো যায় কিনা। যদি টপ 20-এর ভিতরে থাকা যায় বা 15 জনের ভিতরে থাকা যায় প্রথম অবস্থায়, সেক্ষেত্রে আসলে বায়ো রিকোয়েস্টটা যদি আমরা ভালোভাবে পাঠাতে পারি, সেক্ষেত্রে আসলে কাজ পাওয়ার সম্ভাবনাটা বলা যায় অনেকাংশে বেশি। কারণ আপনাদের অভিমত যদি আমার কথা দ্বিমত থাকে শেয়ার করতে পারে, এটা আমারও জন্য অসুবিধা হবে। স্যার এখানে দেখা যাচ্ছে যে আমি বাইরে কিছু পাঠাতে পাঠাতে স্যার একবার যদি ইয়ে করি রিফ্রেশ দিই তখন দেখা যায় 1 সেকেন্ডে স্যার অলরেডি 2-3 জন 4 জন অটোমেটিক চলে আসে। মোবাইল হ্যাঁ লক হ্যাঁ, করা যায়, মোবাইল রিকোয়েস্ট করে কাটা যায় না। দেখা যায় স্যার একবার রিফ্রেশ দিলেই মনে হচ্ছে 5 জন দিয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় রিফ্রেশ দিলে এই অনেক বাই রিকোয়েস্ট থাকেও না, খেয়াল করছেন কিনা? মোবাইলে মোবাইলে দেখা যায়, মোবাইলে মানে দেরি করে যায় আর মাঝে কি। মাঝে 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 কিন্তু থাকেও না, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। তো জি খুব জি তাড়াতাড়ি বাই রিকোয়েস্ট পাঠানোর কিছু কিছু মেসেজের ফরম্যাট হচ্ছে রেডি করে রাখলে সুবিধা হয়, ঠিক আছে? অনেক সময় হচ্ছে এই জিনিসগুলো একটু চেঞ্জ করে করে দেওয়া যায়। এই জন্য বলতেছি
একটা কাজ করেন যে এখান থেকে ম্যাক্সিমাম যে জিনিসগুলো আপনার ভালো লাগতেছে এই জিনিসগুলো একটা ওয়ার্ড ফাইলে কপি করেন, একটা ওয়ার্ড বা একটা ডকে আপনি কপি করেন, কপি করে সবার উদ্দেশ্যে একটু শেয়ার করে দেন, তাহলে আপনিও যেমন উপকার পাবেন, সবার জন্য একটু হেল্পফুল হবে আর কি। আমি ধীরে ধীরে যাচ্ছিলাম, বাট আমার আজকে আমার ইয়েটা আমার ফেসবুক কাজ করতেছে না, ক্রোমে যে কিছু করতে পারতেছি না। আরে সমস্যা নাই, আপনি দরকার হলে যে অফলাইনে আছে না, ডক আছে না অফলাইনে, বা ওয়ার্ডপ্যাড, ওয়ার্ডপ্যাড তো থাকার কথা, ওয়ার্ডপ্যাডে কপি করে নেন, পরে সময় করে। গুগল শিটও দেওয়া যেতে পারে। Google Sheet আমার ফেসবুক সমস্যা করতেছে, আজকে সকাল থেকে পারতেছি না কিছু। হতে পারে আপডেট করতে বা অনেক অন্য কোনো প্রবলেম ধরেন, আপনি কালেক্ট করে রাখেন, আর বাই রিকোয়েস্টটা তো ডিলিট করে দিতে হবে তাই না, তা রাখবেন না, বাই রিকোয়েস্টটা তো পেন্ডিং বা পুশ করে রেখে দিতে পারেন। পুশ করে রাখছিলেন এটা? না স্যার, কিছু করিনি, ওভাবে রয়েছে। ব্যাক টু এনএস ইয়েতে যান, ব্যাক টু যে এখানে আছে, হ্যাঁ সেন্টার কই গেল এটা, থেকে যাই, এখান থেকে যাই, জান তো, সুইচ টু বাইং। প্রোফাইল থেকে তো যাওয়া যাবে দেখি। না প্রোফাইলে তো প্রোফাইল দেয়, বাস বাইং মোডে না যাওয়ার পর্যন্ত কোনো কাজ করবে না। বাইং মোডে আছি না আমরা? হ্যাঁ সুইচ টু বাইং মোডে আছে মনে হয়, যতদিন না সুইচ টু বাইং মোডে নাই, এখন আসছেন, এখন আছেন। দেন এখান থেকে মনে হয় যতদিন সে পোস্ট আর রিকোয়েস্টে জানতো, দেখি পোস্ট টু রিকোয়েস্ট হচ্ছে বাম দিকে, বামে 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 শুনি। সাউন্ড একটু কম, স্লো আসছে একটু। আপনার যে ছবিটা দেখা যাইতেছে আরো না, বামে। ছবিটাতে ক্লিক করেন, ওদিকে পোস্টে রিকোয়েস্ট আছে। দেখেন হাই এমডি লিখা আছে, দেখেন গেট অফার ফ্রম সেলার ফর ইউর এখানে- রিকোয়েস্ট, ইয়েস। না আমাদের ছোট ছবিটা আছে ওদিকে, ওদিক থেকে ডিলিট করতে পারবে ম্যানেজ রিকোয়েস্ট থেকে। দেখেন এখানে মানে অপশন আছে, হচ্ছে না তাহলে এখানে সাবমিট হবে না, এখানে হবে না, এখানে হবে না, এখানে হবে না। ওই যে আপনার সুইচ টু profile-এ- সেটিংস সাইটে যে আপনার ছবিটা আছে এটার উপরে ক্লিক করেন, ম্যানেজ রিকোয়েস্টে যান, দেন ওদিক থেকে ইয়েস 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 এটা ম্যানেজ রিকোয়েস্ট। এই যে অ্যাক্টিভ যেটা আছে, অ্যাক্টিভে ক্লিক করেন, হ্যাঁ এখানে আছে, এটা এই যে ড্রপ ডাউনটা আছে দেন পাশে, হ্যাঁ এখানে পুশ করে রেখে দেন, কি যাচ্ছে পুশ করে রেখে দেন, ঠিক আছে। এই যে পুশ অপশনে চলে গেছে, আবার পুশে গেলে আপনি পাবেন এটা, এই যে পুশ, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ এখানে আপনি সবগুলো পাবেন। এই যে রিভিউ অফার্সে ক্লিক করেন, নাকি না ফাইবার অফার্স, দেখেন একটা করে দেখেন কোনটাতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, রিভিউ শো করছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে কালেক্ট করে আপনি সময় মতো করে সবাইকে দিয়ে দেন। আচ্ছা, তবে সবার উদ্দেশ্যে আমি একটা কথা আবার বলে নিতেছি, এটা পাচ্ছেন ঠিক আছে, জাস্ট এটা পাওয়া মানে এই না যে এটাকে হুবহু কপি করে মেরে দিবেন, হুবহু কপি করলে আপনি নিজে দেখতে পাচ্ছেন, এটা কোনো ফলপ্রসূ হবে না। আপনি এগুলো আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে একটু লেখা থাকলে, অনেক সময় আমরা যারা প্রথম অবস্থায় কাজ করতেছি, যেমন গতদিন আমি আসলে একটু হেল্প করতে চাইছিলাম, বাই রিকোয়েস্টে কিভাবে পাঠাতে যাচ্ছি, আমার হুট করে আমার মাথায় আসতেছিল না, এটা প্রায় সময় হয়, সবার সিচুয়েশন সবসময় সব রকম থাকে না। বা ও তো যেটা পাচ্ছে মেসেজ দিছে ওটাকে কপি করে একটু এডিট করে দিয়ে দিলে হয়ে যায়। হ্যাঁ এডিট দিলে হয়, মানে একটা জিনিস আপনার কাছে থাকলে একটা আইডিয়া চলে আসে, একটা জি, ওয়ার্ড মানে এই ওয়ার্ডটা ইউজ করা যায়, তাহলে এই ওয়ার্ডটা এইভাবে ইউজ না করে আমি ওয়ার্ডটা ওইভাবে ইউজ করি, এই জিনিসগুলো একটু চেঞ্জ করা যায়, এবং খুব দ্রুততার সাথে। আপনি নিজে বলছেন যে লিখতে লিখতে আসলে সময় চলে যায়, যারা আসলে কাজ করে তার অধিকাংশ দেখা যায় যে একটু মোটামুটি রেডি থাকে, ক্লায়েন্টের কাজটা একটু বুঝতে সময় হতে পারে, সেক্ষেত্রে একটু বুঝে দেন হচ্ছে বা রিকোয়েস্টটা পাঠায়। তো আশা করি এই আর কি, তার মানে আমরা একটু ইয়ে করি তাহলে তাহলে মোটামুটি গত ক্লাসে আমরা আলোচনা করছি ফাইবারের গিগটা খোলার সময় আমরা কি কি জিনিসগুলা বিবেচনা করে খুলবো, তারপরে ফাইবারের গিগ গুলা খোলা হয়ে গেল, দেন হচ্ছে আমরা কাজের বিষয়টা, কাজ কিভাবে পাবো। কাজ আসলে অনেক ধরনের মার্কেটিং এর প্রসেস আছে, একটু হালকা বলছি, বাট প্র্যাকটিক্যালি আপনাদের মার্কেটিং এর প্রসেস গুলো আমি দেখাবো। তো এর মধ্যে আমরা বললাম যে যতই যা কিছু করেন না কেন, অনেকে অনেকভাবে আপনাকে টিপস দিতে পারে, কিন্তু সবাইকে জিজ্ঞাসা করে দেখেন যারা ফাইবারে ভালো একটা কিছু করতেছে, সবাই যারা যারা কাজ পাচ্ছে একটা ওয়েতে কাজ পাচ্ছে, সেটা হচ্ছে বাই রিকোয়েস্ট দিয়ে। বাই রিকোয়েস্ট পাঠান, কাজ পেলে ওখান থেকে পাবেন আপনি, এটাই শিওর। প্রথম অবস্থায় কাজ পাওয়া এর থেকে কোনো ভালো অপরচুনিটি নাই বাই রিকোয়েস্ট বাদ দিয়ে। আর বাই রিকোয়েস্ট থেকে কাজ পাওয়ার জন্য একটাই ওয়ে, সেটা হচ্ছে সুন্দর করে বাই রিকোয়েস্ট পাঠানো। এখন সুন্দর করে বাই রিকোয়েস্ট পাঠানোর বিষয়টা কি, ক্লায়েন্ট কি বলছে, কি চাচ্ছে, এই জিনিসটা বুঝেন, এবং এই কাজটা যে আপনি করতে পারবেন এই জিনিসটা আপনি দিয়ে দেখেন। এবং আমরা দেখেন একটা বাই রিকোয়েস্টে একজন যে পাঠাইছে
সেকেন্ড নাম্বার যে ছিল চারটাই আমরা চুজ করছি, কেননা আমি কি চাচ্ছি সেই জিনিসটা সে বুঝে গেছে। কারণ আমি বলছি ই কমার্স ওয়েবসাইট বানায় দিতে হবে, যেখানে হচ্ছে আমি বুক সেল করবো, এবং আমাকে উনি আইডেন্টিফাই করে বলে দিছে যে উনি ই কমার্স স্টোর বানিয়ে দিবে, সাথে আবার পেমেন্ট মেথডটা অ্যাড করে দেবে। এই জিনিসটা আমাকে খুব আকর্ষণ করছে, কারণ একটা ই কমার্স ওয়েবসাইট পেমেন্ট সলিউশন তো থাকবে। এটা বরঞ্চ আমার বলে দেওয়া দরকার ছিল, ওইখানে পেমেন্ট সলিউশনটা অবশ্যই থাকতে হবে। কিন্তু উনি কিন্তু এই গেটিংটা বের করে আমাকে সাজেশন স্বরূপ এই জিনিসটা আমাকে অ্যাড করে দিচ্ছে। তো এই জিনিসগুলো আসলে খুব বেশি অ্যাট্রাকশন করে। তো এই আর কি বিষয়টা, আসলে নতুন কি করতেছেন, নতুন কি দিচ্ছেন, যারা এই জিনিসগুলো খুঁজে গ্যাপটা ফিল আপ করে যারা কাজ করতে পারছে তারাই আসলে কাজগুলো পাচ্ছে। এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে বলবো, ভাই কাজ পাঠাতে পাঠাতে আপনাদের মোটামুটি একটা অভিজ্ঞতা হবে। এমন তো না যে বাই রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কাজ না পেলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, এমন তো কিছু না। আপনি এখানে কাজ পাচ্ছেন না, বিষয়গুলো আপনি নিজে নিজেই দেখেন। একটা সময় যখন ফ্রি থাকেন, আপনি যে যতগুলো বাই রিকোয়েস্ট পাঠাইছেন সবগুলো কিন্তু অপশন আছে যে মোট এতগুলো বাই রিকোয়েস্ট পাঠাইছেন। একটা ফ্রি টাইমে তখন দেখেন যে উনি কি চাইছিল, আপনি কি বলছেন, তখন আপনি নিজের ভুলগুলা নিজে করতে পারবেন। আমি সবসময় আমি যে কাজটা করি শুধু অনলাইনে আউটসোর্সিং বা অন্যান্য ক্ষেত্রে না, সব ক্ষেত্রে পার্সোনাল লাইফের ক্ষেত্রে আমি কোনো একটা জিনিস ভুল করছি, মনে হচ্ছে যে আমি ভুল করছি, তখন এই জিনিসটা নিজের উপর অ্যাপ্লাই করি যে আসলে আমার এটা মনে হয় এটা করার কারণে এটা হচ্ছে, তাহলে এটা না করে যদি আমি এটা করতাম তাহলে মনে হয় ভালো ছিল। তো এই জিনিসটা আমার একটা হয়ে যায়, তারপরে আমি বুঝে যাই নেক্সট ডে এই ভুলটা করার চেষ্টা করি না। যখন করতে যাই তখন আমার ওই জিনিসটা মনে হয়ে যায় যে ওই দিনের ঘটনাটা আমি এই করছিলাম কিন্তু এটা হয়েছিল, তার মানে এটা মনে হয় না করাটা better। তো এই জিনিসগুলো আসে, নিজের উপর অ্যাপ্লাই করেন সবকিছু, তখন দেখবেন যে অনেক কিছু শিখতে পারবে। যেমন আজকে আমরা দেখলাম যে গত ক্লাসে যে জিনিসটা করলাম বা আজকে যেটা আমরা ফাইনাল দেখলাম যে আমরা আসলে কাজ করব না, আমরা কাজ দিব। তাহলে কাজ দিতে গেলে আমরা কাকে চয়েস করতেছি, কেন চয়েস করতেছি, এই জিনিসটা যদি আমি খুঁজে বের করতে পারি, তাহলে অন্য আরেকজন যে মানুষ আমাকে কাজ দিবে, তাহলে সেই ধরনের গুণাবলী যদি আমার মধ্যে থাকে তাহলে তো সে কাজ দিবে। এই আর কি বিষয়টা। এখন আহ, আসি একটা বিষয়তে, সবকিছু করলাম বা সবকিছু বললাম, কিন্তু মেইন আসলে যেটা করা সেটা যদি না করি তাহলে তো সবই শেষ। সেটা হচ্ছে, আচ্ছা ভাই আপনার ওই স্ক্রিনটা এখন অফ করে দিতে পারবেন মোটামুটি আমাদের। আচ্ছা আরেকটা লাগবে, একটু লাগবে, আপনি এখানে আসতেছেন। আমাদের যেটা এখন করা দরকার, মূলত যে কাজটা করা দরকার সেটা হচ্ছে ফাইবারে গিগ খোলা। এমন এখন অনেকেই আছেন যেটা হচ্ছে গিগ খুলতেছেন না। আমি একটু পরে আপনাদের আলোচনা করবো গিগের আইডিয়া নিয়ে, একটু কথা বলবো। গত দিন হচ্ছে আমি গ্রুপে আপনাদের গিগের আইডিয়াটা শেয়ার করে দিয়ে গেছি, কিন্তু অনেকে এই জিনিসটা খেয়াল করছেন কিনা আমি জানি না। আমি এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনাদের সবার একটু টাস্ক আমি বলছিলাম, এই টাস্কটা কেউ বুঝেন নাই, অনেকে করতেছে দেশে বলতেছে, জিনিসটা একটু খেয়াল করেন। আজকে থেকে সবাই এই কাজটা করবেন। কি কাজটা করবেন আমি একটু বলি। ভাই আপনি একটু দেখেন তো বাই রিকোয়েস্ট আছে কিনা, প্লিজ টু বাই সেলিং এ চলে যান। স্যার এখন না, আমি আগে ওই যে আরেকটা উইন্ডো খুলে রাখছি, এটাতে আছে বিকেল আসলে আচ্ছা, এগুলো। আছে, এখন আছে বাই রিকোয়েস্ট। আচ্ছা, এই যে নিচেটা দেখেন, কনভার্ট HTML টেমপ্লেট ইনটু ওয়ার্ডপ্রেস থিম এন্ড ইনস্টল জুমিং। সাপোজ ধরেন এটা একটা কাজ, হ্যাঁ, এটা ধরেন আপনি বাই রিকোয়েস্ট পাঠাবেন, এটাকে কপি করেন, ওনার রিকোয়ারমেন্টটা কপি করেন, নিচে এটা করলাম। কপি করে গ্রুপে দেন বা একটা নোটপ্যাড ওপেন করতে পারেন। একটা সবচেয়ে ভালো হবে একটা ওয়াটপ্যাড নিয়ে নেন বা হচ্ছে কোনো একটা কিছু নেন। আচ্ছা, একজন বলতেছে ওনার আইডিতে বায়োডিকে শো করে না। আচ্ছা, কেন শো করে না, আসতেছি। আচ্ছা, দেন হচ্ছে এটা আপনি কালেক্ট করেন, সবচেয়ে ভালো হয় মাইক্রোসফট ওয়ার্ডে করলে আপনার এইগুলা ম্যানেজ করতে সুবিধা হবে। দেন হচ্ছে লেখেন আর্মস, মানে আর্মস বা রিপ্লে, নিচে লিখেন রিপ্লে। ওকে, জাস্ট লিখে দেন রিপ্লে।
স্যার কিছু বলতে চান? হ্যাঁ ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? জাস্ট লিখেন রিপ্লে। হ্যাঁ আচ্ছা, জি স্যার। রিপ্লে। জাস্ট রিপ্লে লিখে আসলে আপনার রিপ্লে কি, এমনিতে আপনি আপনার মতো করে একটা রিপ্লে লিখেন, রিপ্লে লিখে মানে কাস্টমারকে একটা হয়তো ধরেন আপনাকে পাঠাই। মানে বাইরে কিছু সাজাবো তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি তো কাস্টমারকে অবশ্যই একটা কিছু লিখবেন তাই না, হ্যাঁ অবশ্যই। বা ডট 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 লিখে দেন আপাতত আর কি, ডেমো হিসেবে ডট ডট। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেক দিন তো আমরা 10টা পাঠাবো তাই না? একটা নির্দিষ্ট সময় পরে, যেমন হচ্ছে ধরেন আমরা আজকে আপনার 10টা পরে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আপনার একটা নির্দিষ্ট টাইম করি যে সন্ধ্যা 6টা বা 6টা 5টা পর্যন্ত ধরি, আবার এরপর দিন থেকে শুরু হবে, মানে সারাদিন আমরা একটা নির্দিষ্ট টাইম করি কয়টা দিকে এই কাজগুলো জমা দিবেন, এটা একটা করতে পারি। যে যতটা ডেলি করেন এরকম একটা লিস্ট বানিয়ে এটা গ্রুপে আপলোড করবেন, এটা গ্রুপে আপলোড করে দেবেন just। যে বা ধরেন একটা একটা করে দিতে পারেন। ওগুলা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বুঝতে পারছি। ধরেন একটা কাজ করেন, এই যে ধরেন আপনি এটাই দিচ্ছেন, এটা একটু নিয়ে নেন, এটা কি নিয়ে নেন। হ্যালো স্যার, অ্যাজ ফার হ্যাঁ এটা মানে গ্রুপে পোস্ট করে দিব, মানে যে বাইরে কিছু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করতেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু নিয়ে নেন, সবাইকে দেখাই দেন, তাহলে আসলে এটা মাইন্ডে চলে যাবে, না হলে ওই আমি কয়েকদিন ধরে বলতেছি কেউ কন্ট্রোল এ। চাচ্ছি আর কি, আপনি খুব ভালো করে বোঝাচ্ছেন, তবে যদি রেগো থাকে আমার জন্য। আসলে সবাই হেল্প করতেছেন তো এর জন্য আসলে হচ্ছে, আমি একার পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা ইকবাল হোসেন ভাই, তাহলে আপনি তো আসছেন এখানে তাই না? আচ্ছা, ওটা ওনার আজকে হয়তো কোনো প্রবলেম হচ্ছে হয়তো বা। মেসেজে দিয়ে দিলাম। আমরা সব কালকে সন্ধ্যা থেকে ফেসবুকে সমস্যা দিচ্ছে। হয়তো আমার এখানে কোনো প্রবলেম করছে না, হয়তো আপনার একটু দেখেন এরিয়া বেস বা ব্রাউজারটা একটু চেঞ্জ করে দেখতে পারেন ফ্রি টাইমে, এখন আর করার দরকার নেই। জি স্যার হ্যাঁ বুঝতে তাহলে পারছি। সবার টাস্কটা এটা। জি স্যার আমরা কি সবার করবো টাস্কটা হ্যাঁ, আপনি বলে নেন, আমি শুনি, বলেন। আমরা কি যে বাইরের গেস্ট গুলো আমরা বিট করব, ও তাদের রিকোয়ারমেন্ট গুলো আগে উপরে নিয়ে রাখবো, তারপর আমরা যেটা রিপ্লাই দিচ্ছি ওটা এখানে লিখে, তো ওটা দেন আমরা পোস্ট করে দিব যে আমি আজকে এইগুলো বিট করলাম, সে কি চাইলো আর আমি কি তাকে কি বললাম, এটাই তো না স্যার? হ্যাঁ এইটাই এইটাই, এতে করে আমাদের কয়টা ফায়দা হবে, ফায়দাটা কি দেখেন, কি ধরনের কাজ পাওয়া যাচ্ছে এটা একটা আইডিয়া আসবে, পাশাপাশি আপনার বায়ো রিকোয়েস্টটা পাঠানো হচ্ছে কিনা এটা সাজেশন, অন্যরা সাজেশন দিতে পারবে, অন্তত আমি দেখবো যে আপনার পাঠানোটা আসলে ঠিক হচ্ছে কিনা, জাস্ট ইয়েস বা নো বা কোনো একটা হলো তো মেসেজ দিব। এবং যারা একেবারেই পাচ্ছে না বা যারা ভয় পাচ্ছে, আপনার মেসেজ পাঠানোটা আসলে দেখে তারও একটা ভিতরে একটা সাহস আসবে যে না এটা তো এরকম কিছু না। আর যারা একটু বুঝেন বা পারেন তারা একজন একজনকে হেল্প করবেন যে ভাই আপনার এটা মনে হয় এইভাবে লিখলে ভালো ছিল। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা, আসলে এখানে 60 জন ক্লাস করতেছেন বা 70 জন এখানে ক্লাসে আসতেছেন, 70 জন আসলেই কাজ করতেছেন কিনা, 70 জন আসলে কাজ পাওয়ার জন্য চেষ্টা করতেছেন কিনা, এটা আমিও বুঝে ফেললাম। কারণ দেখা গেল যে আপনি গিগই ওপেন করেন নাই, বা দেখা গেল যে আপনি আসলে গিগ ওপেন করে বসে আছেন, কাজ পাওয়ার জন্য আপনি ট্রাই করতেছেন না। তাহলে আসলে আমাদেরও তো বোঝা দরকার আমরা কাদেরকে ক্লাস নিচ্ছি, তারা আসলে চেষ্টা করছে কিনা,
এটা কিন্তু আমরাও একটা বুঝে নিতে পারবো, ঠিক আছে? এবং আপনারা দেখবেন যে একটা টিম নেটওয়ার্ক করতে দেখবেন যে ভালো হবে। একটা জিনিস বলতে কি দেখেন, নেটওয়ার্কিংটা কখন ভালো হয়, একটা ভালো স্টুডেন্টের সাথে চললে দেখা যাচ্ছে যে তার পড়ালেখার প্রতি একটা একটা আকর্ষণ থাকে। অনেকে আছে যে একটু ঘুরে ফিরে আড্ডা মারা একটা বেড়ে চলাফেরা, যারা এদের সাথে চললে আপনি দেখবেন যে একটা সময় আড্ডা মারার একটা পরিবেশ আপনার চলে আসবে। তো দেখবেন যে একটা জিনিসটা আছে না, যে যারা কাজ পাচ্ছে এদের জিনিসগুলো শুনলেও কিন্তু ভিতরে একটা জিদ লাগে যে উনি কাজ পাচ্ছে, আমি কি করতেছি, অন্তত এইটা কিন্তু হয়। এখন ওই জিদটার যদি সাথে সাথে কাজ লাগাতে পারেন তখন কিন্তু আসলে এটাই আসলে হবে। তো সেক্ষেত্রে এই জিনিসটা অভ্যাস করেন। আশা করি কালকে থেকে কি আজকে ক্লাস শেষ হওয়ার পর থেকে বা ক্লাসে থাকা অবস্থায় যদি কেউ বাইরে রিকোয়েস্ট পাঠান, এই কাজটা করে নেবেন। আপনি একটা করে পাঠান, কোনো সমস্যা নেই। তাহলে আমিও বুঝে গেলাম যে এখানে আসলে গ্রুপে কতজন অ্যাক্টিভ মেম্বার আছে বা আসলে অ্যাক্টিভলি কাজ পাওয়ার জন্য ট্রাই করতেছে, এই জিনিসটা আমি বুঝে গেলাম। ওকে, ভাই আজকে সারাদিনে তো 9টা পাঠিয়েছি, এখন 9টায় পাঠাবো? হ্যাঁ 9টায় পাঠাবেন। তাহলে আসলে আপনি প্রত্যেকদিন ফুল ফিল আপ স্যার আমি করতেছেন মনে কিনা? হয় স্যার হ্যাঁ ভাই বলেন। স্যার আমি মানে গ্রুপে নেই স্যার, গ্রুপটা যদি একটু শেয়ার করা যেত। হৃদয় খান ভাই, তাহলে আপনি মনে হয় আজকে শুধুমাত্র ক্লাসে জয়েন করছেন, তাই তো? জি আচ্ছা ভাই, আচ্ছা, কেউ চ্যাট বক্সে দিচ্ছি। আচ্ছা, চ্যাট বক্সে দিচ্ছে, আপনি অ্যাড হন, আমি কিছুক্ষণ পরে অ্যাপ্রুভ করে দিব। আচ্ছা, তাহলে এই বিষয়টা ক্লিয়ার। এটা হচ্ছে আপনাদের আজকে থেকে ক্লাস টাস্ক, এটা কিন্তু প্রত্যেকদিন আপনাদের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এটা হলে গ্রুপের অফিসিয়াল মেম্বার গুলো দেখতে পারবে আসলে কাদেরকে স্টুডেন্ট ইয়ে করছে। তারপরে দেখা যাবে এটার উপর ভিত্তি করে আসলে আপনাদের ইন্টারেস্ট আসলে কতটুকু। আপনাদের জন্য কিন্তু আসলে মেন্টরিং ক্লাসটা দেওয়া। এখন আপনারা যদি অ্যাক্টিভলি কাজ না করেন তাহলে সেক্ষেত্রে তো আসলে এই মেন্টরিং ক্লাস দেওয়ার কোনো লাভ হবে না, এই আর কি বিষয়টা। তো নেক্সট একটা কথা, হ্যাঁ ফ্রিল্যান্সার আরিয়ান ভাই কিছু বলবেন? জি ভাইয়া, নির্দিষ্ট কোনো টাইম আছে কিনা যে ভাইয়া রিকোয়েস্ট একটু বেশি আসে, এমন কোনো টাইম আছে? আচ্ছা, আমি কিছু রিসার্চ করছি বা আমি আসলে এই জিনিসটা দেখছি যে এটা আসলে আমার কাছে কিছু আছে, আমি একটু পরে দিচ্ছি আপনাদের। জি ভাইয়া, যেমন এটা আমরা ধরেন ওই সময়টা আমরা যদি বা রেস্টে থাকি বা আমরা ওই সময়ের মধ্যে আমরা বাইরে রিকোয়েস্টটা পাঠালাম, বুঝলেন না? সবচেয়ে বড় বিষয়টা কি জানেন, আপনারা যে এখন এই যে এখন ক্লাসে আছেন না, এই টাইমেও কিন্তু বাইরে রিকোয়েস্ট আসে। স্যার আমি যতটুকু দেখলাম রিকোয়েস্ট আসে। বিকাল 3:30 থেকে সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত এই সময়টা মানে অতিরিক্ত থাকে। 3:30টার পর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মানে অনেক থাকে, হিউজ পরিমাণ। আমি একটা ডকুমেন্ট বানাইছিলাম, এটা কই রাখছি একটু দেখি তো। আর রাতে হচ্ছে 10টার পরে 10:30টার দিক থেকে 12টা পর্যন্ত কিছুটা আসে। ওই বিকেল টাইমটা বেশি আছে আমি দেখলাম আর কি। আচ্ছা, আমি এগুলো রেডি করে রাখছি, আমি দিব না আজকে টাইমটা, আমি কালেক্ট করে রাখছি। আর আমারও আগে কিছু টাইম কালেক্ট করা ছিল, দুইটা থেকে একটা পেয়ে যাব। জি ভাইয়া, আমি গ্রুপে আপলোড করে দিব, গ্রুপে পেয়ে যাবেন, টাইমিং সহকারে দিয়ে দিচ্ছি। আমি খুঁজতে একটু লেট হতে পারে, আসলে এক যে থেকে আরেকটাতে যাওয়া যায় না। আচ্ছা, এখন একজন প্রশ্ন করছিলেন যে ওনার বাইরে রিকোয়েস্ট আসতেছে না। বাইরে রিকোয়েস্ট না আসার তো কোনো প্রশ্ন করে না। এখন কথা হচ্ছে বাইরে রিকোয়েস্ট না আসার পিছনে কি হতে পারে। এখন যদি আপনি গিগ না খুলেন, আচ্ছা আপনার সাথে একটু কথা বলি, কে যেন বলছেন যে বাইরে রিকোয়েস্ট আসতেছে না, আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বাইরে রিকোয়েস্ট আসতেছে না আপনি বলছেন? জি জি স্যার। আচ্ছা, আমাকে একটু বলেন যে আপনি এখন মতো কয়টা গিগ খুলছেন এবং কি কি সাবজেক্টে গিগ খুলছেন? স্যার আমি একটা গিগ খুলছিলাম উইক্স নিয়ে। আচ্ছা, শুধু একটাই আর খুলছিলাম কোনো স্যার। গিগ খুলেন না? না আচ্ছা, স্যার। এখন এই হচ্ছে মেইন তো প্রবলেম হচ্ছে এইটা। এখন আপনি কি উইক্স নিয়ে কাজ করতে যাচ্ছেন নাকি ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশন এগুলাতে নিয়ে কাজ করবেন? স্যার আমিও ওয়ার্ডপ্রেসটা সম্পর্কে আসলে স্যার অনেক হালকা আইডিয়া আছে আর কি, খুব ভালোভাবে জানি না, তবে আমার ইচ্ছা আছে ওয়ার্ডপ্রেস নিয়েও করার। না আপু, এখন বিষয়টা হচ্ছে করার একটা জিনিস হচ্ছে আলাদা, আর আপনি কাজ পারেন, এখন প্রপারলি কাজ পেরে আসলে এখন বর্তমানে সাপোর্ট দিতে পারবেন কোনটাতে? স্যার উইক্সেই ওয়ার্ডপ্রেস পারবো, কিন্তু আচ্ছা, একটা Wix এ। থিমের উপরে যে আইডি থিমটা স্যার হ্যাঁ। ওটা পারবো। না, তাহলে আসলে আপনার ওই জিনিসগুলো নিয়ে আপনার কাজ করতে একটু কষ্ট হয়ে যাবে। একটা থিমের উপর ডিপেন্ড থেকে তো হবে না, কাজের রিকোয়ারমেন্ট গুলো ওয়ার্ডপ্রেসে এক এক সময় এক একটা আসে। এখন উইক্স নিয়ে হচ্ছে আপনাকে একটু স্টাডি করতে হবে। উইক্সে যারা গিগ খুলছে, আপনাকে আমি বলছি আপনি যে জিনিসগুলো খেয়াল করবেন,
আজকে এই জিনিসগুলো দেখবেন, দেখে আমাকে বলবেন। প্রথমে উইক্স নিয়ে যারা কাজ করছে, আপনি উইক্স এর কাজগুলা কেউ করাতে চাইলে আপনি কিওয়ার্ড গুলা বাছাই করবেন। ফাইবারে যাবেন, উইক্স লেখার পর দেখেন কিওয়ার্ড গুলা কি কি আছে। হ্যাঁ, এই কয়েকটা কিওয়ার্ড বাছাই করবেন। বাছাই করে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে দেখেন যে ফাইবারের টপ পজিশনে কোন গিগ গুলা আছে। ঠিক আছে, ওই টপ পজিশনের গিগ গুলা একটু ভিজিট করে দেখবেন যে প্রত্যেকটা গিগে কিন্তু দেখা যায় ভিজিট করার পরে ওইগুলা কোন কোন ক্যাটাগরিতে আছে। তো আপনার কাজটা হচ্ছে একটু স্টাডি করা, যেগুলো হচ্ছে 200+, 300+ রিভিউ পেয়ে গেছে এবং অর্ডার ডেলিভারি করছে। 200টা রিভিউ পাওয়া মানে অনেক কিছু। একটা গিগ 200টা রিভিউ পাওয়া মানে হচ্ছে অনেক কিছু। তাহলে আপনাকে খেয়াল করতে হবে টপ পজিশনে যারা যারা আছে, যাদের হচ্ছে 200+ রিভিউ, তাদের গিগের ক্যাটাগরি কোনগুলা। তাদের গিগের ক্যাটাগরি গুলা চেক করে দেখেন তারা যে সার্ভিসটা দিচ্ছে আপনার সার্ভিসটা সেম কিনা, এবং তারা যে ক্যাটাগরি গুলা দিছে আপনার ক্যাটাগরিটা সেম কিনা। এখন এমন একটা ক্যাটাগরি আপনি চুজ করে রাখছেন, আসলে ওইখানে বায়ো রিকোয়েস্ট আসলে খুব কমই হয়। যেমন আপনি গত ক্লাসটা খেয়াল করছেন কিনা আমি জানি না, আপনি হয়তো খেয়াল করছেন উনি যখন জব পোস্টটা করছে উনি কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে জব পোস্টটা করছে। তো সেম জিনিসটা এখন ক্লায়েন্ট, ওই আপনি যে উইক্স এর কাজটা করতে আছেন, উইক্স এর চাহিদা তো অবশ্যই আছে, তবে তুলনামূলক আমি বলবো ওয়ার্ডপ্রেসের চাইতে একটু কমই আছে। তো সেক্ষেত্রে হচ্ছে উইক্স এর চাহিদা আছে একটা নির্দিষ্ট একটা যেমন ইউএসএ কান্ট্রিতে বা অন্যান্য কান্ট্রিতে, কয়েকটা কান্ট্রিতে হচ্ছে উইক্স এর চাহিদাটা খুব বেশি, যেমন হচ্ছে clickfunnels.com এরকম কিন্তু চাহিদা আছে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভাবে কিন্তু ওয়ার্ডপ্রেসের চাহিদাটা বেশি। হ্যাঁ, কারণ ওয়ার্ডপ্রেস তো মার্কেটে অনেকদিন আগ থেকে, উইক্স তারপরে এই জিনিসগুলো তো রিসেন্টলি আসে, 3-4 বছর ধরে ধরা যায়, এর বেশি না মনে হয়। তো আসলে বিষয় হচ্ছে হ্যাঁ, 4টা ভিডিও আছে স্যার, কিন্তু আমি কোনো বায়ার রিকোয়েস্ট আসলে পাঠায় আসে নাই, ওটা পাকিস্তানি ক্লায়েন্ট পাঠাইছে। এখন আমি যখন সবার মুখে মুখে শুনতেছি যে বায়ার রিকোয়েস্ট পাঠাইলে পাওয়া যায় কাজ, তো আমি এখন থেকে মানে অনেকদিন আগে থেকে চেষ্টা করতেছি বায়ার রিকোয়েস্ট ইয়া করার, কিন্তু আমার কাছে কোনো রিকোয়েস্ট আসলে শো করে না। কিন্তু আমি অলরেডি 4টা অর্ডার কমপ্লিট করছিলাম, আর হচ্ছে যে মানে ডিজাইন উইক্স এরকম কিছু একটা দিয়ে সার্চ করলে আমারটা ফার্স্ট পেজেও শো করতো আর কি। আচ্ছা, তাহলে আমার মনে হয় ক্লায়েন্ট হচ্ছে আপনাকে সার্চ করে বের করে অর্ডারটা করছে জি জি স্যার। মেবি। হ্যাঁ, ওইটা হয়েছে। এখন এখন সেই পজিশন হচ্ছে র্যাঙ্কে যদি থেকে থাকেন তাহলে আসলে কাজ পাবেন, এটাই হবে, ঘটনাটা হবে এরকম। আপনাকে আরেকটু স্টাডি করে বের করতে হবে যে উইক্সে আসলে মার্কেট প্লেসটা আসলে কোথায় ভালো। উইক্সে কাজগুলো কি ফাইবারে বেশি পাওয়া যাচ্ছে না অন্যান্য মার্কেট প্লেসে বা অন্যান্য থ্রুতে পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলো একটু স্টাডি করতে হবে। এবং আমি দেখি স্টাডি করে আপনাকে দেখি, আমি একটু স্টাডি করতে হবে আর কি জিনিসটা। কারণ মার্কেট প্লেস কিন্তু এক একটা মার্কেট প্লেসে এক একটা চাহিদা বেশি। কথা বুঝতে পারছেন? জি স্যার। এই হচ্ছে বিষয়টা। থার্ড পেজে চলে গেছে। এইটা হচ্ছে হয়তো র্যাঙ্ক নাই এরকম আর কি বিষয়টা। আপনার আসলে হ্যাঁ, আচ্ছা, আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন যারা অলরেডি ভাই ইকবাল ভাই, আপনি স্ক্রিনটা অফ করে দিতে পারেন আপাতত। আপু, আপনি কি খেয়াল করছেন যে ওই যারা টপ রেটেড আছে অলরেডি উইক্স নিয়ে যারা কাজ করছে, তাদের ক্যাটাগরি আপনার ক্যাটাগরিটা সেম কিনা? না স্যার। আপনি আজকে এটা একটু স্টাডি করেন, স্টাডি করে আমাকে জানেন নেক্সট ক্লাসে। তাহলে এর জন্য হতে পারে এই কারণে অনেক সময় হচ্ছে বাই রিকোয়েস্ট গুলো কম আসে। হ্যাঁ, আর এই হচ্ছে বিষয়টা। এখন এমন কি কেউ আছেন যে ওয়ার্ডপ্রেসে গিগ খুলছেন কিন্তু বাই রিকোয়েস্ট পাচ্ছেন না? এমন কেউ আছেন? না ভাই, আমার হয় না। আচ্ছা, আচ্ছা ভাইয়া, ওই যে কোনো গিগ যদি ড্রাপে থাকে তাহলে কি বায়ার রিকোয়েস্ট কম আসে? ড্রাফটে থাকলে না, এটার উপর ভিত্তি করে বাই রিকোয়েস্ট আসবে না, এটা কোনো ফ্যাক্ট না। ভাইয়া আমার এমন হয়েছে, ভাইয়া এই যে ড্রাফটে আমার একটা গিগ 2 দিন ছিল, 2 দিন আমি কোনো বায়ার রিকোয়েস্ট পাইছিলাম না। আমি একটা গিগ তৈরি করতে গিয়ে আমি 2 দিন ছিল, আমার 2 দিন মতো বায়ার রিকোয়েস্ট পাই নাই। আমি ভাবছি হয়তো এমন হতে পারে। আচ্ছা, ভাই এমন আমার আজকে 2 দিন ধরে আমি যেটা ওয়ার্ডপ্রেসের একটা একটু ভিডিও তৈরি করার জন্য একটা ড্রাফে রেখে দিছি আর কি। কারণ আজকে 2 দিন আমার সব মিলে 4টা বা 5টা মানে বায়ার রিকোয়েস্ট আসছে, মানে যতবার তাহলে তো আসতেছে, আসলো না কিভাবে? এমন কি হচ্ছে যে একেবারে আসতেছে না? অনেক কমে গেছে আর কি, অনেক কমে গেছে। মানে ওই ড্রাফ করার পরে আচ্ছা স্যার আমার একটা তো আজকে প্রায় 15 দিন ড্রাফটে পড়ে আছে। আমি যে এক্সাম দিতে গেছিলাম, এক্সামটা দিতে পারিনি, কারণ চলে গেছে। না, এটা ক্যাটাগরি অনুযায়ী। যেদিন আমি ওয়ার্ডপ্রেসে ভাইয়া
যদি আমি ওয়ার্ডপ্রেসের কোনো গিগ খুলি, তো ওই ওয়ার্ডপ্রেসের গিগটা আরেকটা গিগ যদি ওয়ার্ডপ্রেস দিয়ে খুলি ওই ক্যাটাগরি, তাহলে ওটা যদি আমি ড্রাফট রাখি তাহলে ওই ওয়ার্ডপ্রেসের গিগ আসাটা মনে হয় একটু পসিবল হবে, সম্ভবত আমার এমন তাহলে হচ্ছে। এটা এমন হতে পারে, মানে আমার আসলে এই ধরনের প্রবলেম আমি কখনো ফেস করি নাই, আমি এই জিনিসটা আসলে বলতে পারছি না, বাট আমার ধারণা থেকে আমি বলতেছি যে হয়তো এখানের মধ্যে কারো এই ঘটনা হতে পারে। এখন একটা জিনিস ইনশিওর হওয়া দরকার, আসলে যে ক্যাটাগরিতে ড্রাফট হিসেবে আছে শুধু কি ওই ক্যাটাগরি পোস্ট গুলো আসতেছে নাকি না, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আসতেছে কিছু কম আসতেছে, মানে বাইরে রিকোয়েস্ট আসতেছে কম আসতেছে, দুইটা জিনিস আছে কিন্তু। এখন কার কি অবস্থা, কারো একটু ইয়ে থাকলে একটু শেয়ার করতে পারেন জিনিসটা। জি ভাই, আমার এমন হয়েছিল, ড্রাফটের গুলো ডিলিট করে দিলে তো হবে। যখন ড্রাফটটা আমার পাবলিশ হয়ে গেল তখনকার দেখছি যে আগের মতো আবার বাইরে রিকোয়েস্ট আসা শুরু হয়েছে। যতক্ষণ ড্রাফটে ছিল তখন এই যে মানে দুদিনের দুটা বা তিনটে এমন আসছে, এমন ব্যাচ বেশি আসে নাই। কিন্তু যখন আমারটা আচ্ছা। পাবলিশ করে দিলাম তখনকার দেখলাম যে আগের মতো আবার নিয়মিত আসা শুরু হয়েছে। তার মানে আসছে কম আসছে, তাই তো বিষয়টা? আসছে জি, কিন্তু জি। কম আসছে। আচ্ছা একেবারে কম। আচ্ছা, তাহলে এখন আমাকে আরেকটা জিনিস ইনশিওর করেন, আপনার এই ওই তখন গিগ আসলে রান ছিল কয়টা? যে তখন রান ছিল দুইটা। দুইটা। এখন ওইগুলা কি সেম ক্যাটাগরিতে নাকি ভিন্ন ক্যাটাগরিতে? ওইগুলা ভিন্ন ক্যাটাগরি ছিল। তাহলে বিষয়টা হচ্ছে ওই ওই ক্যাটাগরি পোস্ট গুলো আসতেছে আর ড্রাফটের ক্যাটাগরিটা আসতেছিল না, কারণ ওই ড্রাফটে তো কোনো গিগ নাই, তাহলে আসবে কিভাবে? আচ্ছা ভাই, একই এখন ক্যাটাগরিতে কি আমার একই ক্যাটাগরিতে দুটা ছিল, হ্যাঁ, আর একটা ছিল অন্য ক্যাটাগরি। এখন আমার কষ্ট হচ্ছে যে যেহেতু দুটা তো অন্য ক্যাটাগরি, তো ওগুলোর তো হ্যাঁ, হ্যাঁ। নিয়মিত দুইটা অন্য ক্যাটাগরি সমস্যা নেই, একটা ক্যাটাগরিতে ওগুলো তো যেভাবে আসার কথা ওইভাবে আসে নাই। কিন্তু যে মাত্র আমি যেদিন আমার ওই যে ড্রাফটেটা পাবলিশ করলাম, ঠিক ওই আচ্ছা, দিনের আচ্ছা। প্রায় 2 ঘন্টা 4 ঘন্টা পর থেকে আমি দেখলাম যে আমার নিয়মিত সেই আগের মতো আবার বায়ার রিকোয়েস্ট আসতেছে, অ্যাজ ইউজুয়াল এখানে যেমন হয় আর কি। এখানে একটা বিষয় আছে যে শুক্রবার আর শনিবার এমনিতে কাজ পাওয়ার ফ্লোটা খুব বেশি থাকে ফাইবারের ক্ষেত্রে আর কি। ফাইবারে শুক্রবার আর শনিবার কাজের চাপটা একটু বেশি থাকে, মানে কাজ পাওয়ার কাজটা আসলে ক্লায়েন্টের কাজ দেয় খুব বেশি। এটাও তো হতে পারে তাদের ছুটিগত বিষয়গুলো থেকে হতে পারে, এই আর কি বিষয়টা, এটাও স্যার হতে পারে। স্যার আমি হচ্ছে যে ফার্স্ট পজিশনে ছিল বা মানে যে র্যাঙ্কে ছিল ওর সাথে আমার ক্যাটাগরিগুলো স্যার সম্পূর্ণ হচ্ছে মিল। আমি সেম ক্যাটাগরি দিচ্ছি স্যার ওর মতোই। আচ্ছা জায়দা আপু, আমার মনে হচ্ছে কি যে উইক্সের আসলে এইভাবে আসলে সার্চ করে করে মনে হয় তাহলে কাজগুলা দিচ্ছে আর কি ফাইবার মার্কেট প্লেস, এই আর কি বিষয়টা। আর আর এমনও হতে পারে এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট আছে, সিএমএস আছে, একটু অন্যগুলাও একটু খেয়াল করতে হবে। উইক্স এর কিন্তু যে আমি কয়েকটা ফাইবারের ক্যাটাগরি দেখি, সিএমএস ভিত্তিকের ভিতরে কিন্তু উইক্সটা পড়ছে। হ্যাঁ, কয়েকটা একটু মিক্স করে হচ্ছে আপনি গিগগুলা তৈরি করতে হবে, একাধিক খুলতে হবে। স্যার হ্যাঁ স্যার বলেন। আমার টোটাল গিগ 5টা। আমি এর মধ্যে 4টা আগে খুলছি, এর মধ্যে 3 দিন আগে একটা গিগ খুলছিলাম, ঠিক আছে? এই জায়গায় কোনো ইমপ্রেশন হইতেছে না 2-3 দিনেও। আচ্ছা, শেয়ার টেয়ার করছেন কোথাও, বাই রিকোয়েস্ট পাঠিয়েছেন? জি, বায়ার রিকোয়েস্ট ওইটাতে পাঠাই নাই, তবে শেয়ার করছিলাম। আচ্ছা, আপনি বাই রিকোয়েস্ট কন্টিনিউ যে গিগটাকে র্যাঙ্ক করতে যাচ্ছেন প্রত্যেকদিন ওই গিগটা দিয়ে 10টা করে বাই রিকোয়েস্ট পাঠান, ভাইয়া, তারপরে আমার দেখেন একটা অবস্থানটা কথা কি ছিল। দাঁড়ায়। আচ্ছা, আমরা তো আমার তো হচ্ছে হ্যাঁ ভাই, গিগ বলেন। হচ্ছে 3টা। আমার গিগ হচ্ছে 3টা ভাইয়া, হ্যাঁ। তো এখন আমাদের দৈনিক কয়টা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে? 10টা। জি, আমাদের দৈনিক 10টা। এখন আমার তো বিভিন্ন ক্যাটাগরিতে আমার ওই 3টা গিগ 3টা ক্যাটাগরি সাপোজ, তাহলে এখন কি আমি আর একটা ক্যাটাগরি থেকে 10টা পাঠাবো, না 3টা ক্যাটাগরি যতই হোক আমার আইডি থেকে 10টা রিকোয়েস্ট যাবে, কোনটা ভাইয়া? আমার কথা বুঝতে পারছেন না ভাইয়া? ভাই ক্যাটাগরি গেছেন আপনি, টোটাল 10টা পাঠাইতে পারবেন টোটাল? আমি এটাই জানতে চাচ্ছি যে টোটাল 10টা পাঠাবো নাকি আমার ক্যাটাগরি যাই হোক যে আপনার 10টা? তার কথা বোঝা যায় না। হ্যালো, থাকে আমি একটা জিনিস খেয়াল করছি, না, আমার পার্সোনাল ক্ষেত্রে আমি এই হ্যালো কথা, আচ্ছা বাকিটা কি শুনতে পাচ্ছেন? স্যার কেটে হালকা কেটে কাটতেছে। আসতে
হ্যালো, জি ভাইয়া। এখন শোনা যাচ্ছে? জি জি এখন জি ভাই। আচ্ছা 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 ভাই, আমি যেটা বলি সেটা হচ্ছে মানে আমার ব্যক্তিগতভাবে আমি এই জিনিসটা 1 বছর আগের ঘটনা বলতেছি। রিসেন্টলি বিষয়টা জানি না, হয়তো কোনো কিছু চেঞ্জ হতে পারে। 1 বছর আগেও আমি এই জিনিসটা ট্রাই করছি। আমি একটা গিগকে আমি টার্গেট করছিলাম যেটা র্যাঙ্ক করাবো, ঠিক আছে? তো তখন আমি কি করতাম, শুধুমাত্র ওই গিগটা ইউজ করে হচ্ছে 10টা বাই রিকোয়েস্ট পাঠাতাম। তো দেখলাম যে এই গিগটা খুব র্যাঙ্ক করছে। এবং আরেকটা ফাজলামি করতাম, সেটা হচ্ছে কখনো যদি দেখি যে কোন একটা গিগ কোন একটা ইয়ে হয়ে গেছে, তখন এটা প্রায় সময় এটা পুশ করে রাখতাম। পরে আবার এটা ইয়ে করলে আবার দেখা যেত যে একটু এঙ্গেজমেন্ট গুলো বাড়তো। এখন আসলে আগের ঘটনাগুলো এখন নাও কাজ করতে পারে, কারণ আসলে এগুলো অ্যালগোরিদমের পার্থক্য। বিষয়টা হচ্ছে তাদের ওয়েবসাইটটা যে তৈরি করছে, যে অ্যালগোরিদম তারা ফিক্স করে রাখছে যে কি করলে একটা গিগ র্যাঙ্ক হবে, ওই বিষয়গুলো হয়তো তারা চেঞ্জ করেও ফেলতে পারে, এই আর কি বিষয়টা। তো এখন ওই আমার মনে হয় ওই বাই রিকোয়েস্টের বিষয়টা হচ্ছে আসলে কি, আপনি চাইলে 10টা গিগ আলাদা আলাদা করে 10টা পাঠাতে পারেন। এতে করে 10টা গিগে হচ্ছে ভিজিটর যদি আসে, তাহলে ভিজিটর গুলো আসা মানে হচ্ছে আপনার গিগটা অ্যাক্টিভ থাকলো আর কি। এখন যে গিগটাতে আপনি কাজ আনার খুব বেশি ইচ্ছা, ওই রিলেভে পেলে তো আপনি ওইগুলোতে দিবেন। আসলে আমি এটা বলে দিচ্ছি না যে ফিক্স ভাবে একটা গিগ দিয়ে হচ্ছে আপনি 10টা রিকোয়েস্ট পাঠাবেন, এটা না আসলে। এই বিষয়টা হচ্ছে আলাদা আর কি। আশা করি কথা বুঝতে পারছেন। মুস্তাফা ভাই, বুঝতে পারছেন বিষয়টা কি বলছি? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা বিষয় যেটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আসলে কাজটা আমরা যদি আলাদা আলাদা, যেহেতু এখানে যে আমরা যদি খেয়াল করি, আমাদের ছিল হচ্ছে প্রোগ্রামিং এর ট্যাগ, তো প্রোগ্রামিং ট্যাগ থেকে এখানে একটা জিনিস আছে, দেখেন কয়েকটা আছে। ওয়ার্ডপ্রেস, এখানে একটা ওয়ার্ডপ্রেস আছে, হ্যাঁ। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস বিল্ডার এন্ড সিএমএস আছে, হ্যাঁ। তারপর ওয়েব প্রোগ্রামিং আছে, ই কমার্স ডেভেলপমেন্ট আছে, এরকম অনেকগুলা কিন্তু কিছু আছে। আচ্ছা, আপুর ক্ষেত্রে একটু বলি, উইক্স এর বিষয়টা হচ্ছে দেখবেন যে কখনো কখনো দেখবেন যে এখানে প্রোগ্রামিং ট্যাগ থেকে এখানে সিএমএস বলতে মনে কিছু কিছু জিনিস থাকতে পারে। মিক্সিং মাস্টার অনলাইন, দেখি এখানে কিছু কিছু আছে কিনা। এখানে মিউজিক অডিওতে চলে গেছে। আচ্ছা, প্রোগ্রামিং ট্যাগ, আচ্ছা প্রোগ্রামিং ট্যাগ আছে। প্রোগ্রামিং ট্যাগ থেকে ই কমার্স ডেভেলপমেন্ট, ওয়েব প্রোগ্রামিং হবে না, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস, এটাতে অনেকে খোলে। তারপর হচ্ছে আবার এখানে দেখা যাচ্ছে আপনার এখানে খোলা, তাই তো? অনেক সময় দেখবেন যে ই কমার্স ক্যাটাগরিতেও আছে, হ্যাঁ, ই কমার্স ক্যাটাগরিতেও আছে। আপনার একটু আসলে স্টাডি করতে হবে। কাজ আসলে পাওয়ার কথা, এমন না যে পাওয়া যাবে না। আর নাহলে আসলে মার্কেট প্লেসটা একটু স্টাডি করতে হবে যে কোন মার্কেট প্লেসে আসলে উইক্স এর কাজগুলো খুব বেশি পাওয়া যায়। মানে এটা তো আসলে সিএমএস ভিত্তিক। হ্যাঁ, নতুন করে স্যার উইক্স নিয়ে কি স্যার আবার গিগ খুলবো? মানে ওটাতে যেহেতু রিভিউ আছে ওটাও থাকবে, সাথে উইক্স সেম আমার আইডি থেকে স্যার আরেকটা মানে খোলা উচিত হবে। আরেকটা জিনিস জানার ছিল স্যার, সেটা হচ্ছে আমি কোয়ারা নিয়ে স্যার কাজ করছিলাম, তো ওখানে আমার 1 লাখের মতো স্যার ভিউজ ছিল। তো স্যার আমি কি ওখানে কোন একটা মানে এটা ইয়া করবো, মানে ওখানে ব্যাকলিংক মার্কেট, হ্যাঁ হ্যাঁ, আমার কি রিলেভেন্ট যদি পারেন কোন একটা কন্টেন্ট লিখে, যেমন আপনি কন্টেন্টের টপিক গুলো এইভাবে সাজাতে পারেন, ওয়ার্ডপ্রেসে চাইতে উইক্স কেন বেটার, কেন উইক্স, এই ধরনের টপিক রেডি করে করে হচ্ছে মার্কেটিং করতে পারেন চাইলে। আর এরকম কি মানে সরাসরি আমার কি লিংকটা দেওয়া যাবে, মানে সিমোর বা কন্টাক্ট মি এরকম কিছু একটার মধ্যে ব্যাকলিংক ইয়া করে ওভাবে করে যদি যদি কারোর এই বিষয়ে কোনো হেল্পের প্রয়োজন হয়, দেন হচ্ছে এটা দিতে পারে। আর ফাইবার কর্তৃপক্ষ দিয়ে তো মার্কেটিং এর তো পারমিশন আছে, কিছু কিছু মার্কেটিং নিষিদ্ধ করা, সোশ্যাল মিডিয়া পারপাস, ফেসবুক। কোরাতে কি নিষেধ আছে? স্যার আমি একটা লিংক দিছিলাম আমার প্রোফাইলের, ওটাতে আমাকে একটু ওয়ার্নিং দিছে, আমার জিমেইলে ডাইরেক্ট একটা এসএমএস দিছে তারা। এসএমএস টা কে দিছে? ওই কোরা থেকে দিছে নাকি ফাইবার থেকে দিছে? কোরা থেকে দিছিল মনে হয়। কোরাতে লিংক শেয়ার করা মানে ইয়ে না, অ্যাকসেপ্টেড না যত সম্ভব। আচ্ছা আচ্ছা, কোরাতে তো তাহলে ইয়ে কি তাহলে বুঝে কি বলে এটাকে, যে মেসেজ করার পার্সোনাল প্রোফাইল আছে মেসেজ করার মতো? না, লিংক দেওয়া যায় কিন্তু লিংক দেওয়া যাবে না কেন? তো বিটলি বা অন্য কিছু দিয়ে হচ্ছে কন্ট্যাক্ট করে দিবেন। হ্যাঁ, ওটাকে ইয়া করে নিতে হয় একটা কোন একটা টেক্সটের মধ্যে। আপনি তো মনে হয় স্যার ওনার ট্যাগ গুলা চেঞ্জ করে নতুন একটা ইয়ে দিতে পারে, গিগ দিতে পারে, রিসার্চ করে যে ভালো ট্যাগ গুলা আছে সার্চ অপশনে শো করে। এটা একটা বিষয়। আর এখানে আরেকটা বিষয়, যেহেতু সিএমএস এ আছে, দেখেন এখানে আরো কিছু কিছু আছে, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন আসলে এই যে উইক্স আছে। তারপরে এখানে আবার যদি আবার একটু চেঞ্জ করি,
ফুল ওয়েবসাইট থেকে বের হয়ে যদি ল্যান্ডিং পেজে আসি, ওইখানেও আসলে উইক্স আছে। আশা করি উইক্স থাকার কথা। এখানে আবার ক্লিক ফানেল আছে। আচ্ছা, এরকম একটু চেঞ্জ করে করে একটু ক্যাটাগরি গুলো আপনি অ্যানালাইজ করতে হবে, এবং যে দরকার হলে সে উইক্স এর উপরেই যারা কাজ করতেছে তাদের আসলে একাধিক আর গিগ কটা গিগ খুলছে একটু দেখেন। তাদের হচ্ছে যে উইক্স একটাই অ্যাকাউন্ট খুলছে। আসলে উইক্স নিয়ে কাজ করি নাই, আমার জানা আছে উইক্স সম্পর্কে, কিন্তু আসলে উইক্স নিয়ে কাজ করা হয়নি। শপিফাই, উইক্স, আমি ক্লিক ফানেল নিয়েও কাজ করছি, আমি বর্তমানে কাজ করি। এই জিনিসগুলো আসলে একটু স্টাডি করতে হবে আসলে কোনটাতে কোনটা কাজ পাওয়া যাচ্ছে। আপনি বিশেষ করে একটু ট্যাগ গুলো অ্যানালাইসিস করেন, আর একটু অন্যান্য ডিপার্টমেন্ট গুলো একটু খেয়াল করেন যে কোথায় কি কি আছে, তখন এটা ভালো হবে। আর আসলে ফাইবারের জন্য উইক্সটা আসলে কতটুকু এটাও একটা বিষয়, বুঝতে পারছেন? আমার মনে হয় ফাইবারের অধিকাংশ কাজ মনে হয় এগুলো সার্চ দিয়ে বের করে, এখানে এসে উইক্স লিখে বা উইক্স বিষয়গুলো করতে পারে। অ্যাকাউন্ট আছে আপু? জি ভাইয়া আছে। ওখানে তো কোরাতে ভালো কাজ পাওয়া যায় দেখছিলাম। হ্যাঁ ওখানে পাওয়া যায় কোরআনি, আমি গিগও দিছি। আমার একটা কাজ আসছিল, কিন্তু আমার অ্যাকাউন্ট নতুন করা, পরে সে আমাকে চেক করে বলতেছে আপনার আগের অ্যাকাউন্ট দেন, পরে আর ওটা পাইনি। আচ্ছা আচ্ছা আপু, আমার মনে হয় একটু স্টাডি করতে হবে আর কি আপনার বিষয়টা। হ্যাঁ, আপনি একটু দেখেন, আমিও একটু দেখে দেখে আপনি জানাবো না, একটু পরে একটু স্টাডি করতে হবে একটু ফ্রি টাইমে। ধন্যবাদ আচ্ছা স্যার। এখন ওকে, মোস্ট ওয়েলকাম। আর আরেকটা বিষয়, আমি একটু আপনাদের মনে চার্ট দিছিলাম, আমি জানি না আপনারা এটা খেয়াল করছেন কিনা। আহ, আমি একটা আপনাদের দিছিলাম, কই গেল ফাইলটা? একটা পাইছিলেন আপনাদের, শেয়ার করছিলাম গুগলে, একটা ড্রাইভের লিংক শেয়ার করছিলাম, পাইছেন আপনাদের গ্রুপে? গিগ আইডিয়া লিখে একটা শেয়ার করছিলাম গ্রুপে, কে কে পাইছেন একটু বলেন তো? ফেসবুক গ্রুপে? হ্যাঁ, ফেসবুক গ্রুপে দিচ্ছি। ভাইয়া পাই নাই তো আমি। না পেলে আমাকে একটু সময় দেন, আমি দিচ্ছি। আচ্ছা, আমার বেচে কেউ আছেন? আমার বেচের ওনাদের কাছে তো থাকার কথা লিঙ্কটা, কেউ কি দিতে না? হ্যাঁ আছে, আমি দিতেছি তাহলে। লিঙ্কটা দেন, হয়তো গ্রুপে দিয়ে দেন, আর না হলে হচ্ছে মিটে একটু দিয়ে দেন আগে, তারপর গ্রুপে পোস্ট করে দেবেন। পাইছেন? হ্যাঁ জি স্যার, চ্যাট বক্সে আছে, পেয়েছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইজন দিচ্ছি মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। তাহলে আমিও কোথায় ফাইল রাখছি আমি পাচ্ছি না। আচ্ছা, কার এখানে যে নয়েজ আছে, আমি স্ক্রিনটা আবার একটু শেয়ার করছি। এত লেট করে ক্লাসে জয়েন করতেছে মানুষ। আচ্ছা একটু খেয়াল করেন, এখানে গিগ আইডিয়া দিচ্ছি, এটা তাদের জন্য যারা এখনো গিগ খুলেন নাই। তো অনেকে একটু চিন্তা ভাবনা করতেছেন আসলে গিগ খুলবো, কি টপিক নিয়ে খুলবো, বা আইডিয়া পেলে ভালো ছিল। তাদের জন্য বলছি, এখানে টোটালটা আমি সুন্দর করে সাজিয়ে রাখছি, এবং এখানে আসলে টোটাল সোর্স গুলো দেওয়া আছে, এবং ফাইবারের লিঙ্ক সহকারে দেওয়া আছে। এগুলো আমরা, আমার মনে হয় লক্ষ্মীপুরে আমার বেচ যে ছিল, যে তারা তারা একটা ক্লাস নষ্ট করছে শুধু এগুলা অ্যানালাইসিসের উপরে, তারা অনেক পরিশ্রম করছে। তাদের দ্বারা আসলে এটা তৈরি করা হয়েছে, আমিও হেল্প করছি যতটুকু পারছি। তো এটার পারপাসে হ্যাং করতেছে কেন বিষয়গুলো, সেগুলো একটু করে দিই।
স্ক্রিন রেকর্ড করলেই আপনার এই হ্যাঙ্গিং এর বিষয়গুলো চলে আসে। আচ্ছা, একটা বিষয় দেখেন, আসলে কয়েকটা বিষয় খুব বেশি কাজ করে। আপনি আসলে গিগের মধ্যে ট্যাগ কি দিচ্ছেন, ট্যাগের উপর ভিত্তি করে অনেক সময় বাই রিকোয়েস্ট গুলো আসে। তারপর হচ্ছে আমরা আসলে কোন ক্যাটাগরিতে গিগ গুলো ওপেন করছি এটার উপর ভিত্তি করেও কিন্তু আমরা বাই রিকোয়েস্ট গুলো দেখতে পাই। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দুইটা, আমাদের প্রথম অবস্থায় চিন্তা করে থাকতে হবে যে কিওয়ার্ড বেস আমি র্যাঙ্ক করতে পারি, যেন এই জিনিসটা আমার মাথায় রেখে গিগ গুলো বানাতে হবে। পাশাপাশি আমাকে চেষ্টা করতে হবে যে যতগুলা ক্যাটাগরি আছে ওয়ার্ডপ্রেসে কাজ করার মতো এই ক্যাটাগরি গুলাতে নিয়ে আপনাকে গিগ করতে হবে। এখন এই না যে আমি আসলে যেটা টাইটেল দিচ্ছি এই টাইটেলটাই দিয়ে দিবেন, যে ইয়েতে করছেন ওনারটা হুবহু বসে দেবেন এই বলছেন, আপনি জাস্ট একটা আইডিয়া দিচ্ছেন। যেমন দেখেন এখানে প্রোগ্রামিং এন্ড ট্যাগ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এটা একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আমরা কাজ করতে পারি আই উইল ওয়ার্ডপ্রেস ফর্ম, পপ আপ ফর্ম, সাইন আপ ফর্ম, ডাব্লিউপি ফর্ম, পপ আপ এন্ড মেইলচিপ রিলেটিভ যে কাজগুলো আছে আপনি এই ক্যাটাগরিতে জব মানে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। এবং স্টাডি করে দেখছি এখানে কয়েকটা গিগ আছে খুব ভালো কাজ পাচ্ছে, এবং এখানে আসলে কম্পিটিশনটা একটু কম। এগুলো আসলে অ্যানালাইজ করে আপনার এই জিনিসটা আমি দিচ্ছি। যেমন হচ্ছে ডাব্লিউপি ইনস্টলেশন সেটআপ এন্ড কাস্টমাইজেশন, এখানে যে কাজগুলো পাওয়া যায় সাধারণত এরকম ডাবল কাজ কিন্তু আছে। আমি মোটামুটি কয়েকটা জিনিসগুলো দিচ্ছি, যেমন সবুজ কালার যেগুলা এই যে সবুজ কালার যেগুলো 2, 3, 4, 5, 6টা গিগের আইডিয়া দিছি। এই 6টা আইডিয়া আপনারা নিতে পারেন, এবং আশা করি আপনাদের যে ট্রেনিং সেশন গুলা করা হয়েছে এই জিনিসগুলো হচ্ছে আপনারা কভার করছেন, সবাই মোটামুটি পাইছে। আবার অনেকের ক্ষেত্রে হতে পারে যে এর চেয়ে আরো অ্যাডভান্স কয়েকটা ক্লাস হয়েছে আপনাদের, এমনও এখানে আমি কথা বলে এই জিনিসগুলো বুঝতে পারলাম। মোটামুটি এই জিনিসটা আমি চাচ্ছি কয়েকটা দিন ক্লাসের মধ্যে করে দেওয়ার। যেমন আজকে ফাইবার নিয়ে বেসিক ক্লাসগুলো আমি শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাস থেকে যে বিষয়টা হবে 1 ঘন্টা হয়তো মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, আর বাকি 1 ঘন্টা হয়তো আপনাদের কাজ দেখাবো। এইভাবে কাজটা নেক্সট থেকে হচ্ছে আমি চালাবো, আমার যে প্ল্যান গুলো আর কি, যেটা এতে করে হচ্ছে যাদের কিছু কিছু প্রবলেম গুলো আছে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখানে একটু খেয়াল করি, এখানে দেখেন পপ আপ তৈরি করা, সাইন আপ ফর্ম তৈরি করা, এটা মেলচিপ নিয়ে কাজ করা, এগুলা অনেকে কাজ করছেন, এগুলোর উপরে কাজ পাওয়া যায়। কথা হচ্ছে স্পেসিফিক ক্যাটাগরিতে যদি আপনি করতে পারেন। কারণ আমার ফার্স্ট টার্গেট হবে এখানে একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি যদি আমি ফিল আপ করতে পারি তাহলে ওই ক্যাটাগরি আওতাভুক্ত যদি জব পোস্ট করা হয় তাহলে আমি কাজ মানে বাইরের রিকোয়েস্টের অপশন গুলো বেশি পেলেই তো আমি আসলে যত বেশি কাজের বাইরের রিকোয়েস্ট পাবো তত হচ্ছে আমি পাঠাতে পারবো, কিন্তু একটা লিমিটেশন থাকে 10টা। কিন্তু কাজ যদি বেশি আসে তাহলে আমি কিন্তু বেছে বেছে কাজগুলা নিয়ে হচ্ছে আমি অ্যাপ্লাই করতে পারি, এটা কিন্তু একটা অপরচুনিটি থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা বলবো যারা এখনো গিগ তৈরি করতে পারছেন না বা করছেন, আর লেট করার দরকার নাই ভাই, আর লেট করলে আসলে হচ্ছে না। আপনি চাইলে 20 দিনে যদি কিছু না করতে পারেন তাহলে আপনাকে দেওয়ার হবে না, আপনি ব্যস্ত হয়ে যাবেন, হয়তো জবের আশায় আবার জব খুঁজবেন, নাহলে অন্যান্য কাজে নেশা হয়ে যাবে। যেহেতু মাইন্ড ফিক্স করে ফেলছেন যে অনলাইন থেকে আর্নিং করার, তাহলে একটু সময়টা দেন, সময়ের ভিতর অনেক কিছু হয়ে যাবে। এই যে একটা নেটওয়ার্ক পাইছেন, এই যে একজনের গিগ, কেউ তো ভাই ফাইবারে লিঙ্কই দিতে চায় না। আর আপনাদের এক একজনের ফাইবারে কে ক্লায়েন্টের সাথে কার সাথে কিরকম আলাপ হয়েছে, কি রিকোয়েস্ট, সবগুলো আপনাকে ওপেন করে দেখাচ্ছে। এর চেয়ে ভালো সুযোগ আর কখনো পাবেন না। এবং এই যে একটা কাজ পাইলে আপনি দেখেন না, আপনি দেখেন বলেন শুধু আজকে যে একটা কাজ পাইছি আমি কাজটা বুঝছি না, আমাকে কেউ হেল্প করতে পারবে কিনা, দেখেন আপনাকে মনে হয় মিনিমাম 10 থেকে 12 জনের উপরে হয়ে যাবে যে স্টিল না আপনাকে হেল্প করার জন্য। তাহলে এখন যদি আসলে এটা যদি আপনার পরবর্তীতে চেষ্টা করেন এই নেটওয়ার্কটা পাবেন না। নেটওয়ার্ক বানানোর অপরচুনিটি এখনই যারা যারা করতে পারবেন আসলে তারাই হয়ে যাবে, যারা অ্যাক্টিভ থাকবেন। পরবর্তীতে আসলে দেখবেন আপনাকে কেউ পাত্তাও দিবে না, কারণ পরবর্তীতে আসলে সবাই যার যার মতো এক্সপার্ট হয়ে যাবে, যারা আসলে কাজ পাচ্ছে তারাও বিজি হয়ে যাবে, আপনাকে সময় দেওয়ার মতো তাদেরও টাইম হবে না। তো এটা হচ্ছে রিয়েল কথা আর কি, এটা হচ্ছে আমার কথাগুলো কারোর কাছে খারাপ লাগতে পারে এবং এটা আসলে ঘটনাভিত্তিক এটাই হবে। তো আশা করি লিঙ্কটা পেয়ে গেছেন। যারা এখনো গিগ খোলেন নাই, এই জিনিসগুলো আমি 2-3 দিন পরে একটা ফর্ম দিব, ফর্ম থেকে আমি ডাটাগুলো কালেক্ট করব, আমি চেক করে দেখবো যে আসলে কে কয়টা গিগ খুলছেন, এই জিনিসটা আমার একটা চেকিং এর বিষয়টা হয়ে যাবে। আর কালকে থেকে তো আমি জিনিসগুলো দেখবোই, কে কয়টা বাইরের রিকোয়েস্ট অপশন গুলো দিচ্ছেন, কে কয়টা রিপ্লাই দিচ্ছেন, এটা থেকে আমার আইডিয়া হয়ে যাবে আসলে কোন স্টুডেন্টরা অ্যাক্টিভ ভাবে কাজ করার চেষ্টা করছে। আর এখন যদি আপনি গিগই না খুলেন তাহলে তো আপনি বাইরের রিকোয়েস্ট আপনার আসবেই না, আর আপনি কাজ পাবেন কোত্থেকে? শুধু কাজ শিখে লাভ নাই, কাজ শিখলে আপনি সারা জীবন কাজ শিখতে পারবেন, কাজ শিখার কিন্তু শেষ নাই। কিন্তু একটা আপনার মেইন টার্গেট যদি আর্নিং তো করতে হবে, তাই না? মেইন উদ্দেশ্য তো আর্নিং। যত বেশি শিখবেন তত বেশি গুলাই ফেলবেন, কিন্তু যে অপরচুনিটি যেগুলোর উপরে আসলে কাজ পাওয়া যায়, আপনি এইটা শিখে মার্কেটে নামেন না, এটা শিখে আপনি আপাতত কাজগুলো করেন, একটা আর্নিং ক্রিয়েট করেন,
একটা দেখবেন স্টার্টিং করতে পারলে আর্নিং এর গন্ধটা পেয়ে গেলে দেখবেন যে আপনার জগৎটা একটু অন্যরকম হয়ে যাবে, সবার মধ্যে থেকে আপনাকে একটু আলাদা আলাদা আপনার নিজের কাছেই লাগবে। তখন আসলে স্কিল ডেভেলপটা হয়ে যাবে আস্তে আস্তে, বিভিন্ন রোড ম্যাপ বা আসলে কোন এরপরে আপনি কোন দিকে বা কোন ট্রেকে যাওয়া উচিত এই যেগুলো আছে আপনি অনায়াসে আপনার কাছে চলে আসবে। এই হচ্ছে বিষয়গুলো। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো একটু করে নিন। এখন কারো কোন কথা থাকলে বলেন, না হলে কিছু কয়েকটা কাজ দেখাবো। ভাইয়া মানে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন গুলো নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, কি ধরনের টার্মস এন্ড কন্ডিশন শুনতে যাচ্ছেন? মানে আইডি যে কারণে মানে ব্যান হয় সবচেয়ে বেশি, মানে অনেকের তো আইডি ব্যান হয়ে যেতেছে, হয়তো অনেকে জানতেছে না কি কারণে ব্যান হয়ে যেতেছে। এই কারণে আমার দেখা অনুসারে যে জিনিসগুলো আমি পাইছি সেই জিনিসগুলো একটু বলি। আসলে কিছু কিছু রিজন আসলে খুঁজেও পাওয়া যায় না আসলে কেন ব্যান করছে, এই একটা বিষয়। তো অধিকাংশ ক্ষেত্রে যে কারণগুলোতে হচ্ছে ব্যান করে, একটু ক্রিটিক্যাল বিষয়গুলোতে বলি। কখনো ফাইবারের আমার একটা ফ্রেন্ডের ঘটনা হয়েছে। আমার ফ্রেন্ড হলো, সে আমার স্টুডেন্ট ছিল আর কি, গত প্রজেক্টের এলইডিপি গত প্রজেক্টে সে ছিল আমার স্টুডেন্ট। তো সে ইয়ে করছিল আর কি, সে একটা প্রশ্ন করতে জিজ্ঞাসা করছিল যে এমনিতেই তার ইউএসএ যাওয়ার একটা প্রসেস চলতেছে আর কি, আর কিছু না, ইউএসএ যাওয়ার একটা প্রসেস চলতেছে। জাস্ট ফাইবারে গিয়ে জাস্ট একটা নক দিছে যে আমি কিছুদিন পরে হয়তো ইউএসএ চলে যাব, তো এতে করে আমার আইডির কোনো সমস্যা হবে কিনা, জাস্ট এইটা দিয়ে জাস্ট আসছে আর কি। তো কিছুদিন পরে একদিন পরে দেখা যাচ্ছে যে ওর অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। এখন আসলে এটা কোন রিজনটা এটাই বলছে যে টার্মস এন্ড কন্ডিশন এন্ড ভাইলেশন গত প্রবলেমগত কারণে অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হয়েছে। এখন এই হচ্ছে বিষয়, এই একটা বিষয়। আরেকটা বড় ভাইয়ের ক্ষেত্রে আমি যে জিনিসটা খেয়াল করছি, বায়ের সাথে একটু সমস্যা হয়েছে, কাজ নিয়ে একটা প্রবলেম করছে বা একটু ঝামেলা করছে আর কি ওনাকে নিয়ে, বা খারাপ রিপোর্ট মানে কয়েকবার ইয়ে করে পরে ক্লায়েন্ট ওনাকে ট্র্যাক দিছে, পরে খারাপ একটা রিভিউ দিয়ে চলে গেছে। তো উনি চাইছে যে বাইরের কাস্টমারের কেয়ারে সাপোর্ট সেন্টারে হচ্ছে ওনার নামে একটা অবজেকশন দেবে। তো ওই ক্লায়েন্টের বিষয়ে জাস্ট বলে আসছে যে এই বিষয় উনি আমাকে এই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে উনি আমার সাথে এই বিহেভ গুলা করছে এবং আমাকে এই দিছে, এই জিনিসগুলা করলে তো আমাদের যারা কাজ করছে আমাদের জন্য তো প্রবলেম, মানুষ আমাকে মানে এই বিষয়গুলো টোটাল জিনিসগুলো দিয়ে আসছে, ওনার অ্যাকাউন্টও সাসপেন্ড করে দিছে। এই আর কি বিষয়গুলো, আমি দুইটা জিনিসগুলো ক্রিটিক্যাল বিষয়গুলো বললাম। সেক্ষেত্রে আমার মনে হয় যে ফাইবার আসলে জিনিসটা বুঝে, ক্লায়েন্ট আসলে কখনো মানে ফাইবারের সাপোর্টে গিয়ে কখনো নক করেন না সাধারণত, কোনো বিশেষ কোনো কারণ ছাড়া আসলে, মানে এটা আসলে ফায়ারকে বেশি প্রায়োরিটি দেয় যতটুকু জানি। ওইটা দেয় আসলে। যেমন আমার ফ্রেন্ডের ঘটনাটা আমি যেটা বুঝলাম, এটা আমি কোনো সূত্র বুঝলাম না, মানে এটা ও তো জানতে চাইছে, এখন আসলে এটা সাসপেন্ড করার কোনো কারণটা কি হতে পারে, এই আর কি বিষয়টা। আচ্ছা ভাই, তারপরে আপনার গুগল লিংক মানে গুগল মিটের লিংক এইসব বিষয়ে মানে কি ধারণা আছে ভাইয়া? আচ্ছা সাথে ভাই আমি আরেকটু করি ভাইয়া। হ্যাঁ বলো ভাই। হ্যাঁ ভাই বলেন। করতে গেলে যেমন হয়তো ক্লায়েন্টের ফোন নাম্বার দরকার হইতে পারে বা ইমেল অ্যাড্রেস দরকার হইতে পারে, যেহেতু ওয়েবসাইট তৈরি করা মানে কন্ট্রাক্টের কোনো একটা ব্যাপার স্যাপার, তখন আমরা এগুলো কিভাবে চাইবো বা ক্লায়েন্ট কিভাবে দিলে আমাদের প্রবলেম হবে না এগুলো? ক্লায়েন্ট যেভাবে খুশি দেয় এতে আপনার কোনো কিছু আসা যায় না। ক্লায়েন্ট যদি ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দেয় এতে কোনো ফাইবারের কোনো সমস্যা নেই, বাট আপনি ডাইরেক্ট ফোন নাম্বার দিয়েছেন কিনা এটা একটা বিষয়, বুঝতে পারছেন বিষয়টা? কখনো যদি থার্ড পার্টি মানে কোনো একটা ওয়েতে আপনাকে এইগুলো দিতে হয়, কাজের ডেমো লিঙ্ক দিতে হয়, সেক্ষেত্রে হচ্ছে ফাইল অ্যাটাচ করে পাঠাবেন, এটা হচ্ছে বেস্ট ওয়ে। ফাইল অ্যাটাচ করে পাঠাবেন, যে তুমি যদি আমার কিছু ডেমো বলছিলে যে ডেমো দেখ করতে চাও, ডেমো বলতে পোর্টফোলিও অথবা এরকম ডেমো গুলা যে কোনো link। হ্যাঁ যে কোনো লিঙ্ক ফাইল অ্যাটাচ করে পাঠিয়ে দিবেন, নোটপ্যাড অথবা কোনো একটা টেক্সট ফাইল। সরাসরি মোবাইল নাম্বার দেওয়া হয় তাহলে কি প্রবলেম হয় স্যার? কারণ আমাকে যে কাজ দিছিল উনি আমার মোবাইল, তারপর আমার ইমেল অ্যাড্রেস সব তো স্যার ফাইবারে নিছে। ফাইবারে নিছে নাকি ক্লায়েন্টকে দিছে, কোনটা? ক্লায়েন্ট স্যার ফাইবারের মানে ইনবক্সে আসে না, ইনবক্সে এসে তারপর নিছে আর কি, চাইছো আমি দিছিলাম। স্যার আমি তো অনেকগুলো ক্লায়েন্টের সাথে জুমে শুধু কন্ট্যাক্ট করছি, তো এটা কি প্রবলেম হবে? ভাই এইভাবে করেন না আর কি, এটা হচ্ছে নিষেধ আর কি করা, এটা স্যার কাজটা বুঝাই দিবার জন্য স্যার। আচ্ছা আপনি জাস্ট লিংক দিয়ে দিছিল। আচ্ছা একটা বিষয় হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে আমি বলতেছি কোনটা, ডাইরেক্ট দিয়েন না, এটা হচ্ছে ফাইবার করতে থেকে হচ্ছে নিষেধ।
কারণ তারা চায় না যে থার্ড পার্টি ওয়েতে আপনি চলে যান, ক্লায়েন্টে হচ্ছে আপনি থার্ড পার্টি ওয়েতে পেমেন্ট গুলো নেন, এতে করে তো ওনার লস হচ্ছে। কারণ ক্লায়েন্টের থেকে ওনার একটা কমিশন রাখছে, আপনার কাছে একটা কমিশন রাখছে, এর জন্য আর কি। যদি দিতে হয়, হ্যাঁ নেক্সট টাইম যখন দিবেন, আসলে এটা হয় নাই, সাসপেন্ড করে নাই, হয়তো কখনো যদি চোখে পড়ে যায় সেক্ষেত্রে আসলে সমস্যা হয়ে যেতে পারে। ফাইবারের ভাই এটা কোনো লিমিটেশন নাই, তাদের রুলস এন্ড রেগুলেশন আছে ঠিক আছে, কিন্তু কখন যে আসলে কোন রেগুলেশনের মধ্যে মানে ফালাই দেয় এটা আসলে আপনি বলতে পারবেন না। এটা হচ্ছে পার্সোনাল, আমি যে জিনিসগুলো এখন পর্যন্ত দেখছি আর কি অনেক স্টুডেন্টের বা অন্যান্য বিষয়গুলো থেকে, এই একটা বিষয়। আর আইপি গত বিষয়টা তো আসলে খুবই কমই কাজ করে এখন। আসলে আমি কি বলবো, যেমন ধরেন গত বছর অনেকে আবার বলে যে একই নেটওয়ার্ক থেকে ফাইবার আইডি চালানো যায় কিনা, অনেকে বলে যে চালানো যায় না। এখন আমাকে প্রশ্ন উত্তর দেন যায় না তো, বাট আমি যতটুকু অ্যানালাইসিস করছি যে একটা আনসার পাইছি যে এরকম যে একটা ইন্টারনেটে আপনি চালাতে পারেন, কিন্তু কম্পিউটার দুইটা অবশ্যই হতে হবে, মানে একই আইডি দিয়ে, মানে দুইটা আইডি একটা কম্পিউটারে চালাতে পারবেন না, দুইটা কম্পিউটার দিয়ে আপনি চালাতে পারবেন, এবং দুইটা একই অ্যাকাউন্ট না। অ্যাকাউন্ট না বলতে এরকম আর কি বোঝাচ্ছে যে ধরেন একটা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে, একজন হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ করে, বা আরেকজন আছে ডিজিটাল মার্কেটিং কাজ করে, তিনটা প্রোফাইল কিন্তু একই নেটওয়ার্কে চাইলে কাজ করতে পারবে। এখন আমি আমি আপনাকে বুঝাই, এখন আমি যেটা দেখছি আর কি সরজমিনে, সেটা হচ্ছে গতবার মেন্টরিং ক্লাসটা তো গতবার প্রজেক্টে মেন্টরিং ক্লাসটা কিন্তু একদম ইয়ে হয়েছে, বাস্তব ভিত্তিক মানে অনলাইন ভিত্তিক হয় না কিন্তু। তো আমাদের এখানে স্টুডেন্টরা আসতো, অনেক সময় রাত্রেবেলাও থাকছে, তো তারা তো এই ইন্টারনেট ব্যবহার করে সবাই চালাইছে, এমনকি এই ইন্টারনেট ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট চালাইছে যারা কিনা ডিজিটাল মার্কেটিং এর কাজ করছে। একই অ্যাকাউন্ট এই ইন্টারনেটে অত গ্রাফিক্স এর কাজ করছে, অনেকে ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য ওয়েব ডিজাইন স্টুডেন্ট খুব কমই ছিল, অন্যান্য প্ল্যাটফর্মে এইগুলো রাত্রেবেলা থেকে এখানে কাজ করতো তারা গ্রুপ ওয়াইজ, তো তাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় না। রিসেন্টলি যে ফাইবার হেল্প বাংলাদেশ গ্রুপটাতে ফাইবারের যারা মানে সাপোর্টে কাজ করে, যেমন ব্র্যান্ডন, তারপরে এরকম মানে 3 জন আসছিল বুঝছেন, বিভিন্ন আপনার এফএকিউ নিয়ে, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড এন্ড কোশ্চেন নিয়ে। তো আমাদের যে গ্রুপের যে অ্যাডমিন ছিল উনি ঠিক আছে সিরিয়ালি প্রশ্ন করছে আইপি রিলেটেড, তারপর আপনার একটা মানে ল্যাপটপ বা কম্পিউটারে কয়টা অ্যাকাউন্ট চালানো যাবে এই রিলেটেড, ঠিক আছে অনেক প্রশ্ন হয়েছে আর কি। তো ওদিকে আমি জিনিসটা অনেক কিছু ক্লিয়ার করতে পারছি আর কি। এইটাই, আর ফাইবার বাংলাদেশ গ্রুপটাতে একটু সবাই জয়েন হয়ে যান। মাত্র আপনি একটা কথা বললেন না, এই যে আপনার কি বলে একটা মানে ল্যাপটপে একাধিক অ্যাকাউন্ট, এটা ভাই আপনার লগ ইন যে অ্যাক্সেসটা এটা ডিফারেন্ট হতে হবে, আর পেমেন্ট যে মেথডটা এটা আপনার ডিফারেন্ট হতে হবে, ঠিক আছে? এটা হইলে আর আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, এটা নিজে বলছে আপনার ব্র্যান্ডন, যে উনি নিজে বলছে। এদিকে আর কনফিউশন কোন জায়গায়? সেটাই বলতেছি, এটা কনফিউশনের কোনো প্রবলেম নেই, এটা আমি নিজেও দেখছি, তো এই অ্যাকাউন্ট তো সাসপেন্ড হয়নি। আমি আবার বলছি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে মানে রাউটারের ক্ষেত্রে ওই তো একই কথাই তো, একটা রাউটারের ভিতরে থাকা মানে তো একটা নেটওয়ার্কের ভিতরে থাকা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে ফাইনালি, হ্যাঁ ভাই বলেন। ভাইয়া ধরেন মানে এই যে ইমেল আর ফোন নাম্বারটা নিয়ে বলছিলাম যে মানে ক্লায়েন্ট দিল না কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য দরকার, তখন আমি কিভাবে চাইবো ক্লায়েন্টকে? আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, জিনিসটা একটু বুঝে বলবেন যে আপনার ওয়েবসাইটে কন্ট্যাক্ট ইনফরমেশন আমি কি দিব। আপনি তো আর বলেন নাই যে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে আছি, আপনি আপনাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাড করেন, বা আপনি আপনার সাথে কথা বলতে যাচ্ছি, আপনি ফেসবুকে এই অ্যাড্রেসটা দেন, এইভাবে তো আপনি বলেন না। কাস্টমার তো, ক্লায়েন্ট অনেক সময় আপনাকে বলে এরকম, ঠিক আছে তোমার স্কাইপে অ্যাকাউন্ট দাও, আমি তোমার সাথে কথা বলতে যাচ্ছি, আপনি তো আর এইভাবে অফার করছেন না। এই জিনিসটা আর কি, আপনার প্রজেক্ট পারপাস যদি লাগে তখন কথাটা আপনি ডিসক্রাইব করে দেবেন যে আপনার আপনি যে আমাকে অর্ডার দিচ্ছেন, আপনার যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের কন্ট্যাক্ট নাম্বার এন্ড ইমেল অ্যাড্রেস আমি কি দিব বা কি দিতে হবে, বা এই জিনিসটা ওনার থেকে বলে প্রশ্ন করেন, উনি যেটা দিবে ওইটা মানে একটু ডিসক্রাইব করে নিলে ফাইবার কর্তৃপক্ষ থেকে যদি কখন চেক করে যেন ওইটা না পায়। এবং কিছু কিছু ওয়ার্ড আছে দেখবেন, স্প্যামিং কিছু ওয়ার্ড আছে, এগুলো লিখতে গেলে আপনাকে বাধা দেবে, বুঝতে পারছেন? এবং ওই জিনিসগুলো আসলে যদি কোনো একটা কারণে কিছু কিছু ওয়ার্ড, তাদের একটা কিছু ইয়ে থাকে আর কি, কিছু সফটওয়্যার বেস কিছু কাজ আছে, এইগুলা হচ্ছে দিয়ে হচ্ছে কিওয়ার্ড গুলা দিয়ে তারা চেক করে দেখে যে এই কিওয়ার্ড গুলা কোনো মেসেজের মধ্যে আছে কিনা, বা বাইরে রিকোয়েস্টে পাঠাচ্ছে কিনা, ফোন নাম্বার বেস বা এই ধরনের বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে তাদের সফটওয়্যারে, তারা এগুলা দিয়ে চেক করে। তো এই চেক করতে গিয়ে যদি কখনো পেয়ে যায় তখন আসলে অনেক সময় অ্যাকশন নেয়, না হলে অ্যাকশন নেয় না। এটা এইভাবে কাজ হয় আর কি সাধারণত। ভাই আরেকটা কথা, ব্যান যদি হয়ে যায়, তো ব্যান হয়ে গেলে তোর অ্যাকাউন্টে যা থাকে তা কি আর উঠাতে পারবে, উইথড্র করা যাবে? টাকা উইথড্র করতে পারবেন, প্রায় 3 মাসের মতো একটা ইয়ে নেয়, গ্যাপ নেয়।
2 মাস কতদিন জানি এরকম একটা সময় যায়, বা টাকা উঠাতে পারবেন, টাকা উঠানো যায়। আমি বললাম না আমার 2টা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, 2টাই টাকা উঠাইছি, টাকা উঠানো নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। স্যার ফাইবার থেকে টাকা উইথড্র করার ক্ষেত্রে আমাদের ফেউনার যে নামটা থাকবে মানে ইউজার নামটা আর ফাইবারের নামটা কি একই একই থাকতো নাকি ভিন্ন হলো সমস্যা হবে না? সেক্ষেত্রে হচ্ছে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন আছে যেগুলো কিন্তু চেক করে। হ্যাঁ, আইডি নামের বিষয়টা আলাদা। এটা কিছু কিছু ক্ষেত্রে একটা প্রবলেম হয়, প্রবলেমটা আসলে ব্যাংকের সাথে অনেক সময় আইডি গুলো ম্যাচ করার একটু রিজনগত প্রবলেম থাকতে পারে, এটা একটা প্রবলেম থাকতে পারে। কেন আপনার নাম কি অন্য কিছু দিয়েছেন? জি, আমার ফেউনার নাম একটা আর ফাইবার অন্যটা। ওইটা তো সেক্ষেত্রে সেটা কি করব, নাকি নিউ ফেউনার নিউ অ্যাকাউন্ট খুলে তারপর অ্যাড করব? না, অ্যাকাউন্ট এটা খুলে দিয়ে তো আগে আমার কেউ মানে ফাইবারের সাথে লেনদেন করছে এই পিওনিয়ার দিয়ে? না না, এটা দিয়ে তাহলে ফাইবার সমস্যা না, আপনার একটা দিয়ে আপনি একাই করতে পারবেন, এটাতে কোনো ইস্যু না। পাইনির ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম আছে। এই ক্ষেত্রে মার্কেট প্লেস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। মার্কেট প্লেস থেকে হ্যাঁ, না সমস্যা হবে না। প্রবলেমটা হবে ওই পাইনির কিছু ঝামেলা করে, এটা হচ্ছে আলাদা বিষয়, এটার সাথে এটা প্রবলেম হবে না ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার প্রবলেমটা হয়েছিল কোথায় জানি, আমার প্রবলেমটা হয়েছিল মনে হয় ব্যাংকের নাম না কি এর সাথে, আমার না আরেকজনের মনে হয় ওই যে পাইওনিয়ার সাথে ব্যাংকের নামের মিল ব্যাংকের লোকাল ব্যাংকের, হ্যাঁ লোকাল ব্যাংকের একটা বিষয় আছে, বা পাইনিরের যে ইনফরমেশন গুলোর সাথে। ও না, এটা না, আসলে এটা গুগল এসেন্স এর ক্ষেত্রে প্রবলেম হয়েছিল, এগুলো না, এগুলোর ক্ষেত্রে প্রবলেম হয় না, গুগল এসেন্স এর প্রবলেম হয়েছিল, না নামগতর সাথে নাম মিলছিল না। পাইওনিয়ার ইনফরমেশন সাথে ব্যাংকের ইনফরমেশন মিল থাকতে হয়, তা না হলে টাকা সেন্ড হয় না। এটা আসলে অনেক সময় যদি ব্লক করে দেয়, পাইনির ভাইও একটা ঝামেলাদায়ক বিষয়, এরা ঝামেলা বলে কিছু বলার নাই। কিছুদিন পর পরে বিভিন্ন ধরনের রিজনগত কারণে বা মাঝে মাঝে আপনাকে চেক করার জন্য আপনি রিয়েল পারসন কিনা অনেক সময় লেনদেন বন্ধ করে দেয় বা আটকায় দেয়। তখন হচ্ছে আপনাকে বলবে যে ভোটার আইডি কার্ড পাঠাও, বা তোমার ব্যাংকের একটা ইয়ে পাঠাও, কি বলে এটাকে, ওই যে ট্রানজেকশন গুলো যে দেখে, এটা কি জানি বলে, স্টেটমেন্ট পাঠাও। তো বা সাথে ব্যাংকের চেক গুলা দাও, এই জিনিসগুলো কিন্তু চেক করে, ওই জিনিসটা মিল থাকতে হবে। মানে পাইনির সাথে আপনার লোকাল ব্যাংকের ইনফরমেশন গুলো ম্যাচ থাকতে হবে, এটা শিওর। জি স্যার। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, মানে ফাইবারের আন্ডারও তো ফাইনার খোলা যায়, মানে ফাইবারের অ্যাকাউন্ট এটা সুবিধা বেশি না আলাদা ফাইনারটা খুললা ফাইবারের? আমি সাধারণত ফাইবারের সাথে যেটা এটা করি নাই, আমি আসলে এটা সম্পর্কে এত অভিজ্ঞতা নাই বা জানা আছে। আমি আসলে আলাদাভাবে পাইনির এটা খুলছি, আলাদাভাবে পাইনির খুলে দেন হচ্ছে ফাইবারের সাথে অ্যাড করছি। এটা হয়তো কিছু একটা ঝামেলা হয়, কিন্তু কিছু সুবিধা আছে। আমি ডলার আনতে পারছি। পিওনিয়ারের মধ্যে যে ফাইবার যে থাকে স্যার, ব্যাংক ট্রান্সফার আর এক্সপ্রেস একটা রেভিনিউ কার্ড, ওইটা স্যার পার্থক্য কি স্যার? দুইটা তো দেখি স্যার পিওনিয়ার। দুইটা পেইনি আছে, কিন্তু আপনার ইচ্ছা দুইটা একটু স্টাডি করতে পারেন, আমি একটু স্টাডি করে আপনাকে জানাবো না। আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। আমি সাধারণত হচ্ছে ডাইরেক্ট ইয়েটা ইউজ করি আর কি, আলাদাভাবে যেটা পাইনির অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে অ্যাড করছি। আমার ফ্যাসিলিটিটা হচ্ছে আমি যে বিষয়টা পাচ্ছি, যে ট্রানজ্যাকশনের বিষয়টা হয়, এবং আমি ডলার কনভার্ট করতে পারছি। আপনাদের ওইটার ক্ষেত্রে মনে হয় ডলার কনভার্ট করা যায় কিনা আমি জানি না, ওটা হয়তো থার্ড পার্টি হতে মনে ব্যাংকে ট্রান্সফার করে দেওয়া যায়। আমি এখানে দুইটা সুবিধা পাচ্ছি, আমি ডলারও আনতে পারছি, পাশাপাশি আমি চাইলে লোকাল ব্যাংকেও ট্রান্সফার করে দিতে পারছি। দুইটা অপরচুনিটি আমরা এখানে পাচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে চার্জের গত একটা বিষয় থাকে, মনে মেইন পার্থক্যটা মনে হয় এটাই, চার্জ একটাতে বেশি কাটে, একটাতে চার্জ কম কাটে, এরকম একটা মনে হয় মেইন পার্থক্যটা আছে, আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। জি স্যার। জি ভাইয়া, মানে ফাইবার রেভিনিউ কার্ড ওইটাতে প্রতি ট্রানজাকশনে $3 করে কাটে, এটাই মনে মেইন পার্থক্যটা যত সম্ভব প্রতি ট্রানজেকশনে। আর আমারটা হচ্ছে ডলার আইসা জমা হচ্ছে, হয়তো একটা কাটে, কিন্তু পার্সেন্টেজটা তুলনামূলক কম। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি যখন টাকা উইথড্র করি, পার উইথড্রতে $3.5 মতো করে কাটে, পার উইথড্রতে। এটা $100 উইথড্র করলেও, $50 উইথড্র করলেও $3.5 কাটে, এই একই বিষয়গুলো। তবে ফাইবারের ব্যাপারে পেমেন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা থেকে এখান থেকে মানে ক্লিক করলে দেখা যাচ্ছে সরাসরি ব্যাংকে টাকা তোলা যায়। আর অন্যথা দেখা যাচ্ছে অনেক হ্যারাসমেন্ট থেকে ওনাদের টাকা সেন্ড করতে হয় ওনার থেকে ব্যাংকে। একটা নয়েজ আসতেছে, হ্যাঁ আপনি যেটা বলছেন এটা একটা সুবিধা হয়, কিন্তু আমার এটার ক্ষেত্রে খুব প্রবলেম হয়েছিল অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করানোর ক্ষেত্রে। কয়েকবার সাপোর্টে ফোন দেওয়া লাগছিল, এটা আমার কাছে আসলে একটু ঝামেলা লাগে, কাস্টমার সেন্টারে ফোন দেওয়া এই একটা বিরক্তকর বিষয়, এই আর কি বিষয়টা। আচ্ছা এখন আচ্ছা স্যার, ফাইনালি কি তাহলে যেহেতু আমার ফাইওনার এখন এবং ফাইবারের দুটার নামই ভিন্ন,
ফাইনালি কি আমি কি এটা অ্যাড করবো ফাইবারে? করেন, সমস্যা হবে না, আশা করি সমস্যা হবে না। এই আচ্ছা, আমি কালকে একটু দেখে তারপর কোনো টার্মস এন্ড কন্ডিশন আছে কিনা আমি একটু স্টাডি করে দেন, হচ্ছে কালকে আপনাকে ইনশিওর করি। হ্যাঁ, ঠিক আছে, কালকে আপনাকে ইনশিওর করি। তবে লোকাল ব্যাংকের সাথে পাইনিয়ারের ইনফরমেশনটা কিন্তু ম্যাচ থাকতে হবে, এটা কনফার্ম, এটা ম্যাচ থাকতে হবে, এটা আর কি বিষয়টা। তো অনেকের ক্ষেত্রে দেখতাম যে বাবা মার নামে ব্যাংক, নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাই, বাবার মার নামে ব্যাংক অ্যাকাউন্ট, তখন হচ্ছে বাবা মার নামে হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা খুলে নেয় আর কি। আচ্ছা, সবচেয়ে ভালো হয় একটা কথা বলিনি সবার উদ্দেশ্যে, ফাইবার বাংলাদেশ যে গ্রুপটা আছে, এই গ্রুপটা এই গ্রুপে গেলে আসলে এই ধরনের প্রশ্ন উত্তর অ্যাভেলেবেল আছে, মানে প্রত্যেক দিন একটা নতুন নতুন সমস্যার সম্পর্কে একটা সমাধান পাবেন। যেহেতু আপনার ফাইবার মার্কেটপ্লেসে কাজ করার প্ল্যান আছে, এটা আসলে একটু করেন সবাই। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ ভাই বলেন। জি, আমি কি একই ইন্টারনেট থেকে, মানে একই ইন্টারনেট কেবল থেকে আমি কি দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবো? আমাকে একজনে বলছিল নাকি খুলতে পারবো না, এটা কি যাবে? আচ্ছা, বিষয়টা আমি বলি, আমি যতগুলা খুশি অ্যাকাউন্ট খুলি, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে, আমি ধরেন একটা অ্যাকাউন্ট খুললাম, তারপরে ধরেন এক সপ্তাহ করে আরেকটা অ্যাকাউন্ট খুললাম, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেটা নতুন খুলছে শুধু এইটাই যেন চালায়, পুরানটার জন্য আমি আর না চালাই। ও আচ্ছা, মানে একই ইন্টারনেট কেবল থেকে এটা না? হ্যাঁ হ্যাঁ, হোক একই পিসি, এখন আমার তো প্রবলেম থাকতেই পারে। একই পিসি না, আমি আলাদা পিসি ইউজ করবো, তবে তাহলে তো আর সমস্যা নেই, তাহলে তো আর সমস্যাই নেই। আর ইন্টারনেট সেম হোক, কোনো সমস্যা নেই। না না, সমস্যা নেই। আচ্ছা, আপনি সবগুলোই যদি অ্যাক্টিভ রাখেন তাহলে প্রবলেম। আগের অ্যাকাউন্ট খুলছেন, যেহেতু এটা চালাবেন না, ডিএক্টিভ করে দেন, ডিএক্টিভ করে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট করেন। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলুন। একই নেটওয়ার্কের অধীনে মানে আলাদা আলাদা ডিভাইসে মানে সেম সার্ভিস দিবে, এরকম প্রত্যেকটা ডিভাইসে ফাইবার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এক্ষেত্রে তো সমস্যা হবে তাই না? বা সম্ভাবনা? এটা আসলে সমস্যা হয় না, আমি খেয়াল করছি হয় না, বাট না করাটা বেটার। না, এটা এই একজন আপনাকে অলরেডি আনসার দিছে মনে, খেয়াল করেন জিনিসটা, পেমেন্ট গেটওয়ে গুলো ভিন্ন হয়ে থাকে আর কি। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে পরবর্তীতে যদি কেউ দেখা যাচ্ছে ওর এই ইন্টারনেট ব্যবহার করতেছে না, ও পার্সোনাল মডেম দিয়ে ব্যবহার করতেছে, মানে সিএম অ্যাকাউন্টটা সে এখন পাবলিকলি ব্যবহার করতেছে না, সে এখন মডেম দিয়ে ব্যবহার করবে আগের অ্যাকাউন্টটাই, এক্ষেত্রে তো আগে থেকে কিছুটা সেফটি, মানে কোন সমস্যা হবে কিনা? বিষয়টা হচ্ছে পিসি কিছু মেইন আসলে ট্র্যাকিং করে কি, হার্ডওয়্যার আইপি অ্যাড্রেসটা হচ্ছে মেইন, ইন্টারনেটের আইপি অ্যাড্রেস কিন্তু দুইটা, মানে আপনাকে আইডেন্টিফাই করার জন্য অ্যাড্রেস যেটা বলে হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আইপি। এখন আইপি বলেন আর অ্যাড্রেস বলেন, দুই ধরনের একটা থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে লজিক্যাল। তো ফিজিক্যাল আইপি যেটা, এটা হচ্ছে হার্ডওয়্যার আইপি, যেটা হচ্ছে আমাদের কম্পিউটার অথবা মোবাইলের যে নাম্বার গুলা থাকে, মানে হার্ডওয়্যারের যে নাম্বার গুলা থাকে, এটা তো সাধারণত চেঞ্জ হয় না। হ্যাঁ, হয়তো চেঞ্জ করা যায় বিভিন্ন সফটওয়্যারে, বাট এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না, এটা থেকেই থাকে আর কি আসলে। তো এখন কথা হচ্ছে আসলে টেকনোলজি আপডেট হচ্ছে, চেঞ্জ করলেও করা যেতে পারে, বাট এত গভীরে যাচ্ছে না। হার্ডওয়্যার আইপিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখন লজিক্যাল আইপি যেটা, মানে হচ্ছে ইন্টারনেটের যে আইপি বিষয়টা, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন আপনি একটা আইএসপি কোম্পানির ইন্টারনেট ইউজ করতেছেন, এখন আইএসপির আইপিটা তো ভাই একই আইপি থেকে অনেকে সাব ভাগ করে একই আইপি অনেকে ইউজ করতে দিচ্ছে, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে হচ্ছে আইপি তো চেঞ্জ হয়। তো এখন কাস্টমার যদি ফাইবার যদি ওই আইপিটা বেস করে, যদি ইন্টারনেটের আইপিটা বেস করে যদি অ্যাকাউন্ট আইডেন্টিফাই করা শুরু করে, তাহলে তো গণহারে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া শুরু করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফাইবার হেল্প বাংলাদেশের ওই যে লাইভটা প্লাস আমি গ্রুপের লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিতেছি, ওদিক থেকে আশা করি যে সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এটা বেটার হয় আমি মনে করি। হ্যাঁ সেটাই বলতেছি। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ আরিয়ান ভাই বলেন। জি ভাই, আমার ফাইবার অ্যাকাউন্টটা গ্রাফিক্স ইভেন ওয়েব নিয়ে আর কি দুটো স্কিল দাও, এতে কোনো প্রবলেম হবে? সেটা আসলে এইটার উপরে কোনো প্রবলেম নাই, এই ধরনের কোনো বাধা নিষেধ নাই, সমস্যা নাই, কিন্তু ফোকাসের বিষয়টা একটা আছে না, ফোকাস একটা বিষয় থাকে, আপনি আসলে কতটুকু ফোকাস মেইনটেইন করতে পারবেন, এটা একটা বিষয় আর কি। সেটা ভাইয়া। ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। আমার একটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে এমন যে যদি আমার ধরুন আগে একটা অ্যাকাউন্ট ছিল ফাইবারে, হ্যাঁ, আমি ওইটাতে অ্যাড করছি কিন্তু টাকার কোনো লেনদেন করি নাই, হ্যাঁ, এখন আমি এই যে আমার যে পুরাতন যেই ফাইবারের যে অ্যাকাউন্ট, ওটাকে আমি ডিটেক্টিভ করে দিলাম,
হ্যাঁ করে এখন নতুন করে আমি যদি ফাইবার অ্যাকাউন্ট করি, এখন এটার সাথে কি আবার আগের পেমেন্ট কার্ডটা অ্যাড করা যাবে? কোনো সমস্যা হবে? এটা একটু ক্রিটিক্যাল ভাই, এই জিনিসটা একটু ক্রিটিক্যাল। এখন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আগে একটু খেয়াল করতে হবে, আমি জিনিসটা খেয়াল করিনি, আপনার কথাটা শুনে জিনিসটা মনে হলো। এটা একটু খেয়াল করতে হবে যে ফাইবারের পুরাতন অ্যাকাউন্টে ওই কার্ডের ইনফরমেশনটা ডিলিট করার কোনো অপরচুনিটি আছে কিনা। যদি ডিলিট করার কোনো সুযোগ থাকে, ইনফরমেশনটা যদি ডিলিট করার সুযোগ থাকে, দেন হচ্ছে নতুনটা তো আপনি এটা ইউজ করতে পারবেন। কিন্তু পুরাতনটা ডিডেক্টিভ করে ফেলছে, মানে এটা কি বাদ দিয়ে অ্যাকাউন্ট ডিলিট করা একটা বিষয়, কিন্তু ইনফরমেশনের যে মানে ওই যে কার্ডের যে কার্ডের ইনফরমেশনটা ডিলিট করছেন কিনা এটা আমি জানি না, তাহলে একটু প্রবলেম হতে পারে। এখন আমি এটা আসলে এটা শিওর ভাবে আপনি বলতে পারছি না, কারণ এখন বিষয়টা হচ্ছে কার্ডে যে এখন আপনি অ্যাকাউন্ট ডিসেবল করছেন, মানে ইন ফিউচারে তো এটাকে অ্যাক্টিভও করতে পারেন। এটা অপশন ডিসেবল অ্যাক্টিভ এই বিষয়গুলো থাকে, ডিএক্টিভ অ্যাক্টিভ এই বিষয়গুলো থাকে। আমি যখন এটাকে ডিটেক্টিভ করছি তখন আমাকে এরকম ভাবে একটা মেসেজ দিচ্ছে যে তুমি এটাকে কি ফরএভার একবারে করে ফেলতেছো, যে আমি বলছি যে এটা ইয়েস করে দিলাম, যে বলতেছে ফিউচারে এটাকে কখনো আর অ্যাক্টিভ করা যাবে না, এরকম বলে আমাকে মেসেজ দিচ্ছে। তারপরে আমি এটাকে আমি চেক করে দিয়ে আমি এগুলোকে কন্ডিশন মেনে আমি ইয়েস করে আমি এটাকে ডিলিট করে দিয়েছি। এখন আর আমার ওটা আইডিটা নাই, একেবারে নাই। আচ্ছা, ওটা যদি না হয় তাহলে বেটার, তাহলে সমস্যা নেই। আমি কোন জায়গাটা বলছি লজিকটা একটু দেখেন। যদি ডাটাবেজে থেকে থাকে তখন ওই ডাটাবেজ দুটো ম্যাচ হলে তখন ওই তারা ধরে, বুঝতে পারছেন? ডাটাবেজে রিলেশন ম্যাচ হলে তখন ধরে, এই আর কি সমস্যাটা। ভাই আমার একটা প্রশ্ন। হ্যাঁ সুমন ভাই বলেন। ভাই আমার আইডিটা 2016 সালে খুলছি, বাট এটাতে কোনো ইনফরমেশন আমি দেই নাই। কিছুদিন আগে আমরা ইনফরমেশন দিছি, পুরা খুলছি, সব করছি। তো এখন আমার এটাতে এখন বায়ার রিকোয়েস্ট আসছিল না, এখন পর্যন্ত আসে নাই। পরে আমি একটু আইডিটা চেঞ্জ করছি ক্লাস চলাকালীন সময়, আর এটা চেঞ্জ করছে বলে কিছু ইনফরমেশন চেঞ্জ করছে, আপনার গিগের ছবি বাড়াইছি, তারপরে আপনার প্রাইমারি বেসিক যে একটা ডেলিভারি ডে ছিল ওটাতে আমি কমিয়ে দিছি, এগুলো এডিট করার পরে আমার 5টা ভাইয়া রিকোয়েস্ট আসছে, মানে রিকোয়েস্ট আসছে। এখন এই সমস্যাটা কিসের জন্য, মানে কি কারণে আমার হয়েছে জিনিসটা আর কি বুঝতে পারি নাই। মানে হচ্ছে আগে বাই রিকোয়েস্ট পাইতেন না, এখন পাচ্ছেন। আপনি স্যার যখন জিজ্ঞাসা করছিলেন যে বাই রিকোয়েস্ট আসছে মানে আসে কিনা, এমন কেউ আসছে কিনা, তখনও আমার স্যার মানে এই সমস্যাটা হচ্ছিল, আমি কোনো বাই রিকোয়েস্ট পাচ্ছিলাম না। পরে আমি নিজের আইডিটা আপনার ক্লাস চলাকালীন সময় একটু করলাম, করার পরে আমি পাইছি 5টা পাইছি বাই রিকোয়েস্ট। আচ্ছা, মানে আপনি কি আগে চেক করতেন বাই রিকোয়েস্ট আসতো কিনা? স্যার চেক করতাম, মানে কোনো বাই রিকোয়েস্ট পাইতাম না, আমি আপওয়ার্কে বেশি করতাম তো স্যার, এটা তেমন একটা। আচ্ছা, এখন ফাইবারে কিন্তু সবসময় বাই রিকোয়েস্ট পাওয়া যায় না, আপনি হুট করে যদি দেখেন ওইসব পাওয়া যায় না। মাঝে মধ্যে একটা নির্দিষ্ট একটা টাইম আছে, টাইম গুলা ভিত্তিক আসলে ওই বাই রিকোয়েস্ট গুলো পাওয়া যায় আর কি। এই টাইমটা তো আসলে ওই যে আমরা 7টার পর থেকে মানে 8টার পর থেকে আসলে বাই রিকোয়েস্ট আসার একটা অপরচুনিটি থাকে, একটা ফ্লো মেইনটেইন হয়। এই যে আপনি ক্লাস করতেছেন, এটা টাইমিং হতো আপনি যে সময় দেখছেন হয়তো বা তখন হতে পারে যে টাইমটা আসলে একই টাইম না, আসলে পাওয়ার মধ্যে এরকম হতে পারে। আমার আইডিটা অনেক আগে খোলা, মানে 2016 সালে, তো এখন পর্যন্ত তারপরে আমি কোনো এটাতে মানে কিছুই করি নাই, ঠিক আছে? এটার কোনো ইফেক্ট আছে, মানে ইফেক্ট করবে কিছু এরকম হবে? এমন না যে কাজ পাবেন না, পুরাতন আইডি হয়ে গেছে ভিতরে যে কাজ পাবেন না, এই কোনো বিষয় না। অনেক ক্লায়েন্ট আবার অনেক সময় চেক করে যে আসলে আইডিটা কত পুরাতন, মানে কতটা আপনি কাজটা করছেন, কতদিন আগে কাজ করছেন, অনেকে এই জিনিসগুলো খেয়াল করে। আমি এটা বলবো না যে আমি, এমনও আছে, আমার ছোট ভাই একটা আছে, তো ওর পুরাতন আইডি দিয়ে কাজ করছে, আবার কাজ পাইছে 2000 এরকমই 2017-এর দিকে রিসেন্টলি কাজ করছে, কাজ পাইছে, মোটামুটি 2-3 বছর আগে আইডি, কাজ তো পাইছে। এটা এমন না যে পুরাতন আইডি দেখে যে কাজ পাবেন এরকম বিষয় না, আসলে আপনার অ্যাক্টিভের উপরে বা গিগ গুলো অ্যাক্টিভ আছে কিনা বা কন্ডিশন স্কিলের উপরে ডিপেন্ড করে আর কি, এই আর কি বিষয়টা বলি। আমি আরেকটা আইডি খুঁজছিলাম, তো এটাতে এখনো ইনফরমেশন দেই নাই। তো স্যার আমি শুনলাম যে একই পিসিতে 2টা আইডি খুলে বা একাধিক আইডি খুলে সেটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য। তো এখন স্যার আমি চিন্তা করতেছি কি এটা বাদ দিয়ে অন্য ওই আইডিটা কি করবো কিনা, বা ওটা চালাবো না, সমস্যা হতে পারে। নতুনটাই রাখেন, পুরাতন আর ইয়ে করে লাভ নেই, নতুনটাই বেটার হবে না? হ্যাঁ নতুনটাই রাখেন। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা কথা বলে আজকে ক্লাসটা শেষ করে দিই। শাহরিয়ার হোসেন মিলন ভাই কিছু বলবেন? জি 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 আপনি বলেন। জি ভাই, আমি এখন একটা গিগ রেডি করছিলাম, সবকিছু দিয়েছি।
আর এখন পাবলিশ করতে গেছি, এখানে দেখতেছি যে যত সম্ভব ইংলিশ টেস্টটা মনে হয় দেখাইতেছে, আচ্ছা পাবলিশ করার জন্য দিচ্ছে না আর কি। আচ্ছা, ইংলিশে আর করবো? ইংলিশ স্কিল টেস্টটা এখন দিতে যাচ্ছেন সেটাই তো? ওইটা ওনারা দিতেছে আর কি আমাকে। এটা দিতে হবে, ইংলিশ স্কিল টেস্টটা আপনি এখন না দিয়ে পরেও দিতে পারবেন, এখনই দিতে হবে এমন কিছু না। হ্যাঁ এটা দিচ্ছে না আর কি। হ্যাঁ ওইটা পরীক্ষা না দিলে আপনি পরীক্ষা মানে ওই ফাইবারের গিগটা পাবলিশ করতে দিবেও না আপনাকে। আমি এটা একটু বলে নিই এটা কিভাবে ইয়ে করবেন, এটা আপনাদের ক্লাসে বলছিলাম, আপনি হয়তো খেয়াল করেন নাই বা ক্লাসে হতে ছিলেন কিনা যায় না। আপনি ফাইবার স্কিল টেস্টের উপর বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাওয়া যায়। প্রথম হচ্ছে ওয়েবসাইটে আপনি একটু দেখেন, আর সবচেয়ে ভালো হয় কি আরেকটা কম্পিউটার রাখতে পারেন, কারণ আপনার কম্পিউটারে স্ক্রিনটা ওপেন রেখে মানে পরীক্ষার এইটা পরীক্ষা অবস্থা থেকে আপনি যদি অন্য ট্যাবে চলে যান তখন কিন্তু পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যেতে পারে, এটা সম্ভাবনাটা খুব বেশি, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। তো এই জিনিসটা করতে যান না, আপনি পাশাপাশি একটা কাজ করতে পারেন, অন্য একটা কম্পিউটারে রাখতে পারেন, যে প্রশ্নগুলো আসতেছে ওই ওয়েবসাইটটাতে কন্ট্রোল অ্যাপ বাটন চাপ দিলে হচ্ছে আপনি সার্চ করে খুঁজে বেরার অপশন পাবেন। তো একটা প্রশ্নে লাস্টের দিকে যে লাইনগুলো থাকে ওই লাইনগুলা বা সামনের লাইনগুলো হচ্ছে লিখে সার্চ দিতে পারেন, তাহলে হচ্ছে প্রশ্নগুলো খুব দ্রুত খুঁজে বের করে করে আনসারগুলো দিতে পারবেন। এটা হচ্ছে শর্টকাট সিস্টেম। আর এছাড়া হচ্ছে লিগ্যাল ওয়েতে যদি বলি, সেটা হচ্ছে ওই ওয়েবসাইটে গিয়ে আগে একটু স্টাডি করেন কিরকম প্রশ্নগুলো আসে, মিনিমাম 60% বা 50% মতো বলা যায় প্রশ্নগুলো রিপিট হয়, বুঝতে পারছেন? আর এখন আসলে ওই টাইমেও একটু ম্যানেজ করতে পারবো না, আমার একটা ক্লাস আছে আজকে 9টা থেকে 9:30 থেকে শুরু হবে আর কি, আমি একটু ফ্রেশ হতে হবে, তারপর হচ্ছে ক্লাসে ঢুকবো, এর আগে ঢুকবো না, এই আর কি বিষয়টা। তো আপনারা একটা টাইমিং নিয়ে বলছিলেন ক্লাসের টাইমটা। হ্যাঁ মিলন ভাই কিছু বলছেন, আমি কথা বুঝতেছেন আপনার। বলছি আমি যে ওয়েবসাইটে এগুলো রিসার্চ করে দেখবো, ওই ওয়েবসাইটটার নামটা একটু বলতেন আর কি। আপনি ফাইবার ইংলিশ স্কিল টেস্ট লিখে সার্চ দেন, অনেক পেয়ে যাবেন, বেশি সাইট না 4-5টা সাইটই আছে মাত্র, সবগুলোতে আনসার আছে। একটা হলে হবে, ওখানে ফাইবার ইংলিশ অ্যান্সার লিখে 2020 থেকে সার্চ দেন, চলে আসবে প্রায় 250-300 প্রশ্ন চলে আসবে। ওখানে কন্ট্রোল অ্যাপ চেপে আপনার যে প্রশ্নটা ওটার ছোট্ট যেটা হচ্ছে আপনার আপনার এক্সটেনশনাল যে ইয়েটা ওয়ার্ডটা থাকবে মানে বিভিন্ন ধরনের, ওই ওয়ার্ডটা ওখানে সার্চ দিলে আপনার অ্যান্সারটা চলে আসবে। ভাই মিলন ভাইদের এটা বুঝলাম না, মিলন ভাইরা এই যে গিগ পাবলিশ করতে গেলে এটা দেখায়, কিন্তু আমি এখন পর্যন্ত তো 7টা গিগ পাবলিশ করছি, কিন্তু কোনোটাতে আমার স্কিল টেস্ট দেখায় নাই। নিকন ভাই এটা কোনো সিওরিটি নাই, কাকে কখন দেখাবে এটা কোনো সিওরিটি নাই। তবে মেইন ক্যাটাগরি আওতাধীন কোনো গিগ খুললে মানে যেগুলো আসলে খুব বেশি প্রাধান্য কোন একটা ক্যাটাগরি, ওইটাতে মনে হয় সাথে সাথে দেখায়। এটা অনেকে ক্ষেত্রে হয়েছে, অনেকে গিগ খুলতে গিয়ে দেখায়, অনেকে হচ্ছে হয়তো পরবর্তীতে আপনাকে দেখাতে পারে। স্যার আমার দেখাইছিল স্যার। হ্যাঁ এটা অনেকে দেখায় অনেকে দেখায় না, তবে পরীক্ষাগুলো দিয়ে দেওয়াটা ভালো। হ্যাঁ এগুলো যদি না দেন র্যাঙ্ক করতে একটু সমস্যা হতে পারে, কখন কোন আপডেট নিয়ে আসবে তখন বুঝতে পারবেন না, বুঝতে পারছেন? আচ্ছা ফাইনালি যেটা বলতে যাচ্ছি একটু শুনেন সবাই, সেটা হচ্ছে আপনারা হচ্ছে টাইমিং নিয়ে একটা বলছিলেন ক্লাস টাইম। আমি রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার এই 2টা দিন বাদ দিয়ে আমি 8টার দিকে আপনাকে টাইম দিতে পারবো, ঠিক আছে? বাট রবিবার হচ্ছে আমার 9টার পরে টাইম দেওয়াটা আমার জন্য কষ্ট কষ্ট হয়ে যাবে আর কি। এখন কি করতে পারি বলেন? ভাই 7টায় থাক। ভাই 7টায় থাকুক। 7টায় থাকবে? হ্যাঁ ভাই 7টায়। জি ভাই 7টায় থাকুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে ঠিক আছে, আজকে আমরা বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তাহলে আপনাদের টাস্কটা আশা করি মনে আছে, আমি আবার মনে করে দিচ্ছি। বাই রিকোয়েস্ট গুলা যেগুলো আসতেছে যেটাতে হচ্ছে আপনি আনসার দিবেন, প্রথমে একটা মাইক্রোসফট ওয়ার্ডেরটা বা নোটপ্যাড নেন, নিয়ে হচ্ছে ক্লায়েন্ট কি চাচ্ছে এটা নেন, আর আপনি কি রিপ্লাই দিছেন ওইটা সাবমিট করার আগে এটাও কপি করে রাখেন, দেন হচ্ছে সাবমিট করেন এবং এটা গ্রুপেও সাবমিট করেন, ঠিক আছে? এই কাজটা আশা করি ক্লাস শেষ হওয়ার পরে থেকে শুরু করে দিবেন, ঠিক আছে? ওকে একজন এখন আগামী ক্লাসে কি নিয়ে আলোচনা হবে? আগামী ক্লাসে আমি এখন থেকে যে কাজটা করব চেষ্টা করব সেটা হচ্ছে 1 ঘন্টা যদি কোনো একটা টপিক আমার যদি মাথায় থাকে যে আজকে মার্কেট প্লেস রিলেটিভ বা কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো, তখন প্রথম 1 ঘন্টা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে কাজ নিয়ে। আমি আপাতত চাচ্ছি কাজ নিয়ে আর হচ্ছে মার্কেট প্লেস দুইটাই এরকম থাকে। আর যদি এরকম হয় যে মার্কেট প্লেস আমাকে মোটামুটি মার্কেট প্লেসে বেসিক কথাগুলো বলে নিছি, হয়তো এখন মাঝে মাঝে হচ্ছে কিছু এক্সট্রা জিনিস আমার দেখানোর প্রয়োজন হতে পারে,
সেক্ষেত্রে হচ্ছে ক্লাসের আগে বা ক্লাসের পরে একটু দেখাবো, আর পাশাপাশি কিছু কিছু কাজ দেখাবো আর কি আপনাদের। ভাই এই জন্য ভাই সবাই একটু 7টায় চলে আসলে ভালো, বা 5-10 মিনিট সর্বোচ্চ লেট হতে পারে। স্যার কাজটা মনে হয় আগে দেখালে মনে হয় ভালো হতো স্যার। না, অনেকে একটু লেট করে আসে, 7:30 হয়ে যায়। তার কারণ হচ্ছে কথা বলতে বলতে আমাদের কোনো লিমিট থাকে না, বুঝছেন ভাইয়া, আবার কথা বলতে বলতে লিমিট পার হয়ে যায়, সময় কোথা দিয়ে চলে যায় বলা যায় না, এই জন্য আগে না না, কাজটা একটা শেষ কথা কি, করতে- না একটা কথা, জি ভাই একটা কথা কি, যার তাগিদ আছে সে 7টায় আসবে, আর যার তাগিদ নেই সে আসতে ধীরে আসবে। তো যার তাগিদ নেই তার জন্য আমরা অপেক্ষা করার দরকার নেই। না ভাই, অনেকে আসে না, তো এই জন্য তো অপেক্ষা করা হয়, এই জন্য বলতেছি। 7:05 পর্যন্ত দেওয়া যেতে পারে, লাস্ট টাইম যে এই যে আর কি 7:10-15 পর্যন্ত অ্যাপ্লাই করি, মানে একটু 10 পর্যন্ত 10 মিনিট একটু ওয়েট করা দরকার, কেন হচ্ছে একসাথে কিন্তু 100 জনকে অ্যাপ্লাই মানে অ্যাপ্রুভ করা যায় না, বুঝতে পারছেন, একটু লেট হয় একজন সে করে ঢুকতে। তা তো বলতেছি ভাই যে অন্তত মানে 5-10 মিনিট অপেক্ষা করে। হ্যাঁ, 10 মিনিট দেওয়া যেতে পারে। স্যার আমার মনে হয় কাজটা আগে দেখালে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা করবো ভাই, আগে কাজটা দেখাই দেন হচ্ছে ইয়ে করে। আচ্ছা ওকে, আপনারা চাইলে থাকতে পারেন, আপনারা কথা বলতে পারেন, আমি বের হয়ে যাবো আর কি। ঠিক আছে ওকে স্যার।